ক্লাস হচ্ছে ইলাস্ট্রেটর সম্পর্কে আমরা জানবো। কিছু বেসিক টুলসগুলো আছে, যে টুলসগুলো খুব নেসেসারি টুলস, ওই টুলসের কাজগুলো একটু দেখব, দেন তারপর নেক্সট আবার আগাবো আর কি। হ্যাঁ, প্রথম অবস্থায় আমরা টুল সম্পর্কে জানবো। রমজান, আপনি করেন, মাইক্রোফোনটা বন্ধ করেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? যে ইলাস্ট্রেটরটা আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পর অন করবেন, তখন কিন্তু আপনাদের ফেস এরকম থাকবে। আর যাদের আপডেট আছে তাদের একটু চেঞ্জিং থাকবে আর কি। হ্যাঁ, তবে আমার যেটা বলেছি যে যত পুরাতন সিসির ক্ষেত্রে, শুধু সিসির ক্ষেত্রে, আপনার সিএস না, সিসি ভার্সন থাকবে, সেই ক্ষেত্রে আপনার যদি 13 সালটা হোক, 14 সালটা হোক, 14 সালে যেটাই হোক না কেন, যত পুরাতন তত কিন্তু পিসির জন্য আপনার সুবিধা হবে। আর যদি মনে করেন যে আপনি যদি একটু আপডেট নিতে চান, তখন কিন্তু হার্ড হবে। যাই হোক, তাহলে তো আমাদের মূলত এটা কিন্তু আপনার ইলাস্ট্রেটর যখন আপনার অন করবেন, আপনাদের এক এক ধরনের থাকবে। এটা আমার 17, হ্যাঁ, ইলাস্ট্রেটর এটা 17। তো মেবি আমি এটা আপনার আনইনস্টল করে আবার 13টা ইনস্টল দেবো, যেহেতু মানে এটাতে কাজ পারফেক্ট হয়, কিন্তু আপনার সময় নেয় একটু বেশি। তাহলে দেখেন, যখন আপনারা করবেন, তারপরে পেজ আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, তখন আপনারা কী করবেন, এটাকে নিউ নেবেন। নিউ নিলে একটা উইন্ডোজ আসবে আপনাদের সামনে। উইন্ডোজের ক্যাটাগরি থাকবে, আর আগে যে ভার্সনগুলো থাকবে সেগুলোতে সিম্পলভাবেই থাকবে। হ্যাঁ, এটা যেটা বলি যে আপনাদের অবশ্যই যে কাজ করবেন, টাইটেলের কথা বলেছি, যেহেতু ফটোশপে যে কথাগুলো বলেছি সেম কিন্তু এটাতেও আপনার বর্তায়, অন্তত জাস্ট মানে লুকিংসের ক্ষেত্রে। তো টাইটেল দিলেন, আমি জাস্ট টেস্ট দিলাম, টেস্ট। এখন কথা হচ্ছে, এই জায়গাতে পিক্সেল আকারে নেবেন, আপনার যেটা আছে পিক্সেল আকারে নেবেন। কিন্তু যখন আপনারা প্রিন্ট রিলেটেড কোনো কাজ করবেন, অ্যাজ এ সাপোজ যখন টি শার্ট হোক, বিজনেস কার্ড হোক, আপনার ব্রোশিয়ার, ব্যানার, ঠিক আছে, এগুলো যখন কাজ করবেন, তখন আপনারা ইঞ্চিতে নিয়ে নেবেন। আদারওয়াইজ এমনিতে পিক্সেলে রাখবেন। আর্টবোর্ড এখানে 1 থাকলো। আমি বলেছি যে আপনারা সর্বোচ্চ আপনার ইলাস্ট্রেটরে 100টা আর্টবোর্ড নিতে পারবেন। হ্যাঁ, কতটা? 100টা। আচ্ছা, আমাদের এখানে ব্লিড এরিয়া যেটা আছে, যেটা যেভাবে আছে সেভাবে থাক। এখন আমরা ব্লিড এরিয়াতে কিছু কাজ করব না। আর আমরা এখন RGB নিব। হ্যাঁ, এটা RGBর কথা বলেছি যে RGB নিলে আপনি জাস্ট ওয়েব রিলেটেড যে কাজগুলো হয়, যেমন লোগো বলেন, এই লোগোটা কিন্তু আপনি কি CMYK-তে নিতে পারবেন না, যেহেতু ওটা তো প্রিন্ট হচ্ছে না, তাই না? তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই যখন টাইটেল দিলেন, আপনাদের কিন্তু আরেকটা অপশন শো করতে পারে, সেটা হচ্ছে আপনার প্রোফাইল। হ্যাঁ, আপনার ডিটেলসের নিচে আপনাদের থাকতে পারে প্রোফাইল। তো প্রোফাইলের জায়গায় আপনারা করবেন কি, ওয়েব সিলেক্ট করে দিবেন। যখন আপনার প্রিন্ট রিলেটেড কাজ করবেন না, সেই ক্ষেত্রে ওয়েব সিলেক্ট করে দিবেন। আর্টবোর্ড একটা দিলেন, দেওয়ার পর RGB কালার থাকলো,
আপনাদের দেখেন মোড সেটিং যদি আসে আপনাদের জাস্ট এইভাবে আসবে, এটার কথা বলতেছিলাম যে আপনাদের কিন্তু শো করবে এইভাবে। হ্যাঁ, এটা যেহেতু আপডেট, এই আপডেট এইভাবে শো করতেছে, কিন্তু আপনাদের যখন প্রথম ভার্সন থাকলে শো করবে এইখানে। এখানে টেস্ট একটা নাম দিলেন, যে ক্যাটাগরি কাজ করতে যাচ্ছেন সেটা নাম দিলেন। প্রোফাইল যেটা আছে কাস্টম দেওয়া থাকবে, এটাকে কি করবেন, এটাকে ওয়েব করে দেবেন। যেহেতু আমরা তো প্রিন্ট রিলেটেড কাজ করছি না, আপনার নাম্বার অফ আর্টবোর্ড 1 থাকলো, ঠিক আছে। আপনার সাইজ যেটা, সাইজ তো যখন আপনি প্রিন্ট রিলেটেড কাজ করবেন তখন কিন্তু সাইজ নেবেন, আদারওয়াইজ কাজ মানে আপনার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তা জাস্ট আমি যেহেতু কাজ করতে যাচ্ছি, তো একটা সাইজ আমি দিই, যে একটা আর্টবোর্ডের মাপটা দিই আমি আর কি। এই সাইজের ক্ষেত্রে দেখেন সাইজ কিন্তু আপনার অনেকগুলো আসবে। আপনাদের হয়তোবা থাকতে পারে এরকম থাকবে, লেটার থাকবে অথবা A4 থাকবে, লিগ্যাল থাকবে। হ্যাঁ, তা সাধারণত কিন্তু মনে করেন যে আপনার আমাদের এখানে কিন্তু সচরাচর A4 আর লিগ্যাল এই সাইজটা চলে। হ্যাঁ, কিন্তু আপনারা অবশ্যই ওখানে লেটার নিয়ে কাজ করবেন। লেটার এখানে যেহেতু নেই, ঠিক আছে। তা আমি আচ্ছা এই জায়গায় যেহেতু লেটার নেই, আপনারা এখানে লেটার নিয়ে নেবেন। আমি এটা আর এই জায়গায় অবশ্যই যেটা কথা বললাম যে পিক্সেল নেবেন। যখন প্রিন্ট রিলেটেড কাজ করবেন তখন ইঞ্চ নিলেন, পিক্সেল নিলেন। আমি এখানে ওয়াইড দেই আপনার 612 আর হাইট দিচ্ছি, ঠিক আছে। কাস্টম সাইজ দিলাম। আপনারা এই জায়গায় এ লেটার নিতে পারেন অথবা A4 নিতে পারেন। তো ব্লেডের কিছু দরকার নাই। আমার কালার মোড থাকবে RGB, আর RGB যখন থাকবে, হ্যাঁ, RGB থাকলে আপনার যে রেজুলেশনটা আছে 72 ppi, ঠিক আছে। আমাদের যাদের অ্যাকচুয়ালি মানে এটা ক্যাটাগরি উপর ডিপেন্ড করে কীরকম, এটা আপনাদের যখন পিসির কনফিগার যেটা আছে, যার পিসি আপডেট, সেই ক্ষেত্রে মনে করেন যে সে যদি 300 দেয়, রেজুলেশন আপনার ক্লিয়ার আসবে কিন্তু স্লো হবে। তো আপনারা সাধারণত মনে করেন যে 72 অথবা 150 যেটা আছে ইউজ করবেন। আর যদি যাদের আপডেট আছে তারা মানে পিসি কনফিগার ঠিক আছে, তারা আপনারা 300 নেবেন, ঠিক আছে। এই জায়গায় 300 নেবেন। দেন এটা প্রিভিউ মোড আপনার ডিফল্ট থাকলো, হ্যাঁ ডিফল্ট থাকলো। দেওয়ার পর যেহেতু আমি এখানে RGB নিচ্ছি, তো আমি এখানে আপনার রেজুলেশন 72 নিই। দেন আমি কি করলাম, ক্রিয়েট করলাম। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমার স্ক্রিনের সঙ্গে ফিট হয়ে গেছে। এখন দেখেন এর কথা হচ্ছে যে এই প্রোফাইল মানে আপনার এই মেনু বার, সাব মেনু বার, ডান দিকে দেখেন যে এইগুলো সাইড আছে, আপনার বাম দিকে যে এই টুলসগুলো আছে। আপনাদের অনেক সময় টুলসগুলো কিন্তু এই যে সিঙ্গেল থাকবে, হ্যাঁ, এই যে এইভাবে থাকবে। আপনারা যদি মনে করেন যে এই জায়গাটা আপনার মানে কাজের জন্য যার যেমন সুবিধা সে সেভাবে এটা সিলেক্ট করে কাজ করতে পারবে। কিন্তু আমার ক্ষেত্রে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, যার কারণে আমি এটাকে ডবল করে দিই। দেখেন এই যে এই জায়গাটা দেখেন, এই যে এই জায়গায় যে চিহ্নটা আছে, এটা ক্লিক করলে আপনার সিঙ্গেল হবে, ক্লিক করলে আবার ডবল হবে, ঠিক আছে। আর ডান দিকে দেখেন, এই ডান দিকে কিন্তু সেম চিহ্ন আছে। এই চিহ্নতে যদি আপনারা ক্লিক করেন, আপনার কিন্তু দেখেন এই যে এগুলো চলে আসবে, কালারের আছে। আর যদি আপনাদের এই যে টুলসগুলো চলে আসবে, এইগুলো যদি না থাকে আপনাদের, সেই ক্ষেত্রে আপনারা করবেন এখানে উইন্ডোতে চলে যাবেন, সেম প্রসেস ক্যাটাগরিতে করতেছে। যেগুলো আপনার দরকার সেগুলোতে আপনারা টিক দিয়ে রাখবেন, ঠিক আছে। আমার এই অলরেডি অ্যালাইনগুলো আছে, যে অ্যালাইন আছে, দেখেন যে এই জায়গাতে অ্যালাইন অলরেডি আছে আমার। তারপরে কালার যেটা, এই যে কালার যেটা আছে এটা, বা এই জায়গাতে আপনারা ক্লিক করলে, এই জায়গায় ক্লিক করলে আপনার এখানে অপশনগুলো শো করবে, RGB CMYK। তো প্রিন্ট রিলেটেড যখন করবেন তখন CMYK দিয়ে দিবেন,
এখন আরেকটা জিনিস দেখেন, আমার এই জায়গাতে যেটা স্ক্রিন যেটা, হ্যাঁ আমরা জানি যে আমাদের এটা কতটুকু সাইজ, আমার এই সাইজটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই সাইজটা দেখেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এই জায়গায় 70 কত বলেন তো একদম, কত আছে এখানে 78%। হ্যাঁ, এটা এই জায়গায় যদি আমরা বাড়াই, এই জায়গায় বাড়াইও কিন্তু আমরা এটা জুম ইন করতে পারবো। আর যদি কেউ চাই যে না কন্ট্রোল প্লাস দিই, কন্ট্রোল প্লাস দিলেও কিন্তু বাড়বে। দেখুন এখন এখানে 75 ছিল, এখন 300 চলে এসেছে। সেম ফটোশপের মতো সবগুলোই। হ্যাঁ, আপনার নাড়াচাড়া করতে পারছেন, এই যে আপ ডাউন করতে পারছেন, এই যে এখানে হ্যান্ডেল আছে, আপনার হ্যান্ড টুল আছে, অথবা আপনি কিবোর্ড থেকে মানে স্পেসটা চাপলেও কিন্তু আপনাদের কাছে যে হ্যান্ড শো করবে, দেন আপনারা সেটাকে যেদিক খুশি সেদিক ড্র্যাগ করতে পারবেন। তাহলে এখন চলে আসি, এই ফেজগুলো তো আপনারা সবাই জানেন যে যখন যে টুল সিলেক্ট করবেন সেই টুলস রিলেটেড কিন্তু আপনার এই ইন্টারফেসগুলো চলে আসবে, সাবমেনু আর এই মেনু বার সাবমেনু এইগুলো তো আপনারা সব কিছুই জানেন, তাই না? জানেন যে এসেনশিয়াল এখানে আছে, এই জায়গাতে সেম ক্যাটাগরি যদি কারো প্রবলেম হয় এসেনশিয়াল দিয়ে দিবেন, যাওয়ার পর যদি আর বেশি প্রবলেম হলে রিসেট এসেনশিয়াল দিয়ে দিলে আপনাদের আবার পুনরায় নতুন হবে। এখানেও সেম ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন, লেআউট আছে, প্রিন্টিং আছে, প্রিন্টিং প্রুফিং আছে, ট্রেসিং, টাইপোগ্রাফি, ওয়েব, ঠিক আছে, এই ক্যাটাগরিতে আমি এসেনশিয়ালটা দিলাম। এখন দেখেন এখানে, আচ্ছা আপনারা কি খাতা কলম নিয়েছেন, আপনাদের কাছে আছে? আমি কিন্তু যেগুলো বলবো, হ্যাঁ ওগুলো কিন্তু একটু না মানে টুলসগুলোর নামগুলো একটু নোট ডাউন করে নিয়েন, আর শর্ট কি যেটা আছে সেটাও একটু নামিয়ে নিন, কারণ অনেক সময় আপনাদের যে সিম্বলটা শর্ট কি যেটা আছে এইগুলো যদি জানা থাকে দেন আপনি কাজ করতে আপনাদের বেশি সুবিধা হবে, ঠিক আছে? আমি প্রথমে যেটাতে যাচ্ছি দেখেন, এটা হচ্ছে আমার সিলেকশন টুল। এটা যখন ক্লিক করব আমার কিন্তু এই যে এই কার্সরটা দেখেন, কার্সরটা কিন্তু কালো হয়ে যাবে। হ্যাঁ, কার্সরটা কালো হয়ে যাবে। আর আপনার এই যে এই সিলেকশন টুল দিয়ে আপনারা যে কোনো কিছু মুভ করতে পারবেন। আমরা তো জেনেছি ফটোশপে আমাদের মুভ টুল ছিল, তাই না? মুভ টুল দিয়ে আমরা সব কিছু মুভ করতাম। আচ্ছা একটু 1 মিনিট, একটু ফোন এসেছে, ফোন রিসিভ করে তাহলে এই জায়গায় দেখেন আমরা কোথায় ছিলাম, একদম যদি কেউ বলেন আমার যে লাস্ট ওয়ার্ড কি বলেছিলাম, দেখি কারো মনে আছে কিনা। হ্যাঁ, ফটোশপে মুভ টুলের কথা বলেছিলাম, কিন্তু এখানে মুভ টুল নামে কিছু নাই। আপনারা যদি এইখানে দেখেন, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, তার আগে বলে নেই, দেখুন আপনারা এটা নেবেন। হ্যাঁ, এখানে যদি সিলেক্ট করেন, এটা সিলেক্ট করলে কিন্তু আপনাদের কার্সরটা এরকম আসবে, এটা কার্সরটা এরকম আসবে, কিন্তু দেখেন প্রত্যেকটা টুলের নিচে কিন্তু একটা ছোট ছোট করে ঘর দেওয়া আছে, দেখেন মানে দেওয়া আছে, মার্ক করা আছে জাস্ট ডান দিকে, জাস্ট ডান দিকে। তা এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন, এখানে কিন্তু এই যে আপনার ক্লিক করলেই, রাইট ক্লিক করলে আপনার দেখেন এগুলো চলে আসবে। তো আমি জাস্ট এমনিতে একটা স্যাম্পল দেখাচ্ছি, যে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, ঠিক আছে? এটা আমার কালার আছে, এটার কালারটা আমি চেঞ্জ করে দেই, ঠিক আছে? দেন এটাও দেখেন, এটা যেহেতু আমাদের কি সিলেকশন টুল, এটার শর্ট কি হচ্ছে আপনার ভি, কিবোর্ড থেকে যদি ভি প্রেস করেন আপনার কিন্তু এই টুলটা আসবে, সিলেকশন টুল। দেখেন, দেন আপনাদের সুবিধার জন্য যদি মনে করেন যে ওই টুলসগুলোতে একটু মাউস রাখলে কিন্তু এটা শো করবে। এখন যেহেতু আমি এটা সিলেক্ট করলাম, এখন দেখেন আমি বাইরে ক্লিক করলাম, সরে গেল। এখন যদি আমি এটাকে যে দিক খুশি সেদিক মুভ করতে পারছি। হ্যাঁ, আপনাদের এই ইলাস্ট্রেটরে প্রত্যেকটা কাজেই কিন্তু এই সিলেকশন টুল, তারপর আপনার এদিকে যেটা আছে ডাইরেক্ট সিলেকশন টুল, এই দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটোই কাজে আসবে, ঠিক আছে? তো সিলেকশন টুলের আমরা কাজ দেখলাম যে হ্যাঁ, এটাকে যখন সিলেক্ট থাকবে বাইরে জাস্ট ক্লিক করলে কিন্তু এটা সিলেকশন উঠে যাবে।
তখন আপনারা যদি খুশি সেটাকে মুভ করতে পারবেন। আর ইলাস্ট্রেটরের একটা সুবিধা কি, ফটোশপে কিন্তু আমাদের লেয়ার ওয়াইজ কাজ করতে হয়, এখানে কোনো লেয়ার ওয়াইজ কাজ করতে হয় না, তবে লেয়ার কিন্তু শো করে। হ্যাঁ, লেয়ার শো করে, কিন্তু ওই লেয়ারের কোনো আপনাদের মনে হয় না যে কোনো কাজ আসবে। আপনারা ফটোশপে জাস্ট আপনার আর্টবোর্ডের ভিতরে কাজ করতে পারতেন, কিন্তু এই জায়গাতে যেটা আছে আপনারা চাইলে বাইরেও কিন্তু কাজ করতে পারেন। আমার এইটা এখানে দরকার, আমি এটাকে এখানে নিলাম, এটা এখানে নিলাম, ঠিক আছে। জাস্ট যে জায়গায় খুশি সেই জায়গায় কাজ করতে পারবেন। কাজ করে জাস্ট বোর্ডের মধ্যে আপনি সেটাকে পরে সিলেক্ট করতে পারবেন। আর এখানেও কিন্তু আপনার এইখানে যেটা আছে এখানেও কিন্তু আন্ডু রিডু আছে। হ্যাঁ, এখানে আন্ডু রিডু কি শুধু কন্ট্রোল জেড দিলেই কিন্তু আপনার চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে এই আমাদের সিলেকশন টুলের কাজ আমরা দেখলাম। এখন আমরা চলে আসি যে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল। এখন এটাকে ক্লিক করলাম। আচ্ছা, তার আগে আবার দেখেন, আবার মুভ টুলে এটা সিলেক্ট করলাম। এখন যে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, এটার শর্ট কি হচ্ছে এ। এখন দেখেন এটা এই অবস্থায় আছে, আমি বাইরে একটা ক্লিক করলাম, করার পর আমি চাচ্ছি শুধু এই কর্নারটা, হ্যাঁ এই জায়গাটুকু আমি সিলেক্ট করলাম। দেখেন এই জায়গাটা সিলেক্ট করার পর দেখেন আমার কিন্তু এখানে 4টা কর্নার, তাই না? কিন্তু আমি এই জায়গায় সিলেক্ট করেছি বিধায় আমার কিন্তু এই অ্যাঙ্করটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা শুধু এইখানেই শো করতেছে, আদারওয়াইজ কোনোটাতে আর শো করতেছে না। এখন এটাকে যদি আমি এটাকে যদি এই জায়গাতে আমাদের কিবোর্ড থেকে আপার কি যেটা আছে এটা যদি আমরা দেখেন উপরের দিকে নিয়ে যাই, ঠিক আছে, শুধু আপনার যে জায়গাটা সিলেক্ট করা আছে সেই জায়গাটুকুই বাড়তেছে, কিন্তু আমাদের এই 3 জায়গাটা কিন্তু সেম আছে। আর আপনারা যদি চান যে কিবোর্ড থেকে না ডাইরেক্ট এইখান থেকে যদি ক্লিক করে দেখেন, এখান থেকে যদি ক্লিক করলেন তো কী হলো, শুধু এই জায়গাটা মুভ হলো, কিন্তু বাকি 3 জায়গাটা আমার সেম আছে। দেন আবার আমি আপনার সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখন দেখেন এই দেন ঠিক আছে। এই জায়গায় আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এটার কাজ মানে এটার কাজ হচ্ছে যে জায়গাগুলো আপনি সিলেক্ট করবেন, সেই জায়গাগুলো কিন্তু বাড়াইতে পারবেন, আপনি সেই জায়গাটাই বাড়াইতে পারবেন যদি খুশি। ইভেন এগুলো আপনাদের শেপ করতেও কিন্তু কাজে আসবে। প্রায় বলা চলে কি হয়ে গেল, এটা লাঙ্গলের মাথা হয়ে গেল কিন্তু, তাই না? হ্যাঁ, যদি আমরা এটাকে আপনার যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরাই দেই, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটাতেই আপনার এই অ্যাঙ্গেলে নিতে পারে। এটা একটা জিনিস দেখলাম। এটা কি আমাদের, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, এটার আপনার দেখেন এই আমরা যখন আপনার সিলেকশন টুল ইউজ করতেছি আমাদের কিন্তু কার্সর কালো হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করতেছি আমার কার্সরটা কি সাদা হয়ে যাচ্ছে। এই ডাইরেক্ট সিলেকশন টুলের আরেকটা কাজ আপনাদেরকে দেখাই। আপনারা যদি এই অবস্থায় ডিলিট প্রেস করেন আপনার কিন্তু এটা ডিলিট হবে না, অবশ্যই যখন সিলেক্ট করবেন এই যে সিলেক্ট অবস্থাতেই এটা ডিলিট হবে। এখন দেখেন আমি এখান থেকে যদি আচ্ছা যেখানে রেক্টেঙ্গেল টুল, আমাদের এখানে রেক্টেঙ্গেল টুল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আছে, ইলিপস টুল আছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে, ফ্লার টুল আছে। হ্যাঁ, তা এই যে রেক্টেঙ্গেল টুলের আপনার শর্ট কি হচ্ছে এম, ইলিপস টুলের শর্ট কি হচ্ছে এল, বাকিগুলোর কিন্তু আর শর্ট কি নাই, তাই না? আর এখন একটা জিনিস দেখেন, আমার তো এটা রেক্টেঙ্গেল টুল,
এটা আমার রেক্ট্যাঙ্গেল টুল। শিফট চেপে যদি আপনি রাখেন, এটা রেক্ট্যাঙ্গেল টুল। তারপর হচ্ছে রাউন্ডেড টুল। রাউন্ডেড টুল বলতে আপনার এইগুলো দেখেন কিন্তু আপনার স্কোয়ার না, হ্যাঁ, চারদিকে কিন্তু রাউন্ডেড করা। এখন এই যে ইলিশ টুল, এই ইলিশ টুলটা কিন্তু যে আপনার গোল, আপনি যদি এমনি টানেন আপনার মনে হচ্ছে কি এটা কি রাউন্ড, অ্যাকচুয়ালি রাউন্ড, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি রাউন্ড না। হ্যাঁ, দেখেন যেভাবে খুশি সেভাবে নিচ্ছেন। কিন্তু অ্যাকচুয়ালি রাউন্ড না। রাউন্ড যখনই নিতে যাবেন আপনাকে শিফট চেপে যখন আপনি বড় ছোট করবেন, অথবা শিফট অল্টার চাপলেও আপনার পারফেক্ট রাউন্ড যেটা সাইজটা আছে রাউন্ড, এটা চলে আসবে। এটার জন্য আমার এগুলো দরকার নেই, আমি এগুলো ডিলিট করে দিই। দেখেন এটা গেল। তারপরে আমাদের কি আছে, পলিগন টুল। পলিগন টুল দেখেন, এই জিনিসটা একটা বলি আপনাদেরকে। এটা কিন্তু আপনাদের আইকনের ক্ষেত্রে, হ্যাঁ, আইকনের যে শেপটা আছে সেই শেপের ক্ষেত্রে কিন্তু আপনারা এই আইকনটা ইউজ করে মানে শেপ দিতে পারেন। এটা পলিগন টুল। দেন তারপর হচ্ছে আমাদের কি স্টার টুল। তারপরে আছে এই টুলের কাজটা একটু দেখেন। এগুলো প্রত্যেকটা ডিজাইনে আপনাদের কাজে আসবে যখন যে রিলেটেড আপনারা করতে চাচ্ছেন। আচ্ছা, এটাতে যাই। এই টুলসগুলো আসলো। এখন একটা জিনিস দেখেন, সাপোজ মনে করেন আমার যে এই স্টার টুলটা দেখেন, আমার কাজের সুবিধার্থে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আমার এটাতে আমার এখানে কয়টা আছে, স্টারের মাথা কয়টা আছে, 1 2 3 4 5, তাই না? আমি যদি মাউসটা সিলেক্ট করলাম, দেখেন আমি কিন্তু মাউস ছাড়িনি। হ্যাঁ, এই অবস্থায় যদি আপনারা কিবোর্ড থেকে আপার কি যেটা আছে, হ্যাঁ, আপার অ্যারো কি, এটা যদি প্রেস করেন আপনার দেখেন বাড়তেছে, ইভেন একটা শেপও নিয়ে নিচ্ছে, ঠিক আছে। কিবোর্ড থেকে আপার কি যদি বড় করেন বড় হবে, ছোট করেন ছোট হবে, কিন্তু মাউসটা কিন্তু আমি ছাড়িনি এখন। হ্যাঁ, দেখেন এখন দেন ছাড়ি দিলাম। তাহলে আবার দেখেন, আবার আমি মাউস আপনার স্টার টুলে গেলাম, আবার এখন এখানে অনেকগুলো আছে, তাই না? এখন কিবোর্ড থেকে আপনার যে অ্যারো কি নিজেরটা, লয়ার কি যেটা, সেটা যদি আমি ক্লিক করি, আমার কিন্তু সর্বনিম্ন দেখেন শেপ মানে ট্রায়াঙ্গেল পর্যন্ত আসে, এটা শেষ হবে। ট্রায়াঙ্গেল থেকে কিন্তু আর নিচে যাবে না, ঠিক আছে। তা এই জিনিসটা একটু আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস দেখে আপনাদেরকে, এটা এখন দেখেন আমি যদি আচ্ছা এটাকে এখানে নিই, এখানে একটা জিনিস দেখে আপনাদেরকে। এই টুলটা কি করলাম, আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর কি করলাম, আমার যে এই জায়গা যেটা আছে, ঠিক আছে, এই জায়গাগুলো তো আমি যদি একটু উপরের দিকে টেনে নিয়ে যাই, লাইক এমিবা তো জানেন আপনারা, তাই না? এমিবা যারা সায়েন্স নিয়ে পড়েছে,
এটাকে আপনারা এখানে এখানে আরেকটা জিনিস বলি আপনাদেরকে, এখানে কিন্তু আপনাদের পেইন্ট বাকেট টুল কিন্তু নাই। হ্যাঁ, এখানে আপনারা যদি কোনো কালার দিতে চান তা আপনারা এই জায়গা থেকে কালার সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা যে এই জায়গায় একটা দেখবেন যে কালার, অথবা উইন্ডো থেকে কালার সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, কালার সিলেক্ট করলে আপনার এই যে কালারটা বের হয়ে যাবে। তারপর এই জায়গায় অন্তত দেখবেন যে এটা RGB আছে না CMYK আছে। যদি আপনার ওয়েব রিলেটেড কাজ হয়, হ্যাঁ, ওয়েব রিলেটেড কাজ হলে আপনারা RGB দিবেন, আর যদি আপনার প্রিন্টেড রিলেটেড কাজ হয় তাহলে CMYK দিবেন। তাহলে এখন দেখেন আমি যদি এখানে জাস্ট আমার এখানে কিন্তু দুটা টুলের কাজ হচ্ছে। একটা হচ্ছে আপনার কালার আমরা কিভাবে নিচ্ছি, আর একটা হচ্ছে আপনার আই ড্রপারের কাজ। এই যে এখানে যেটা টুলটা আছে আমাদের আই ড্রপার টুল, এটা আপনার শর্ট কি হচ্ছে আই। এখন মনে করেন এই জায়গায় একটা আছে, ঠিক আছে, এখন এটাকে আমি আরেকটা নিব কিভাবে, জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার টেনে যদি নিয়ে আসি তা এটা চলে আসলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে আমি এটার কালার আপনার আলাদা দেই, এটা দেই বা এটা দেই, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এইটাও আমার এই কালার হবে। তাহলে কি আমি দেখেন আমি জাস্ট আপনার আই ড্রপার টুল যেটা আছে, হ্যাঁ, এটা সিলেক্ট অবস্থায় যেটা কালার চেঞ্জ করবেন, আই ড্রপার টুল সিলেক্ট করলাম আই দিয়ে, এটা জাস্ট ক্লিক করলে আমার এটাও কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আরও আপনার অলরেডি দুটো টুলের কাজ মোটামুটি হয়ে গেল। প্রথমে আমরা দেখলাম সিলেকশন টুল, তারপর ডাইরেক্ট সিলেকশন টুল, এখান থেকে আপনার রেক্ট্যাঙ্গেলের কিছু টুলস যেগুলো আছে, রেক্ট্যাঙ্গেলের টুলস আপনার এর ভিতরে যে টুলসগুলো আছে এই টুলসের কাজগুলো দেখলাম। দেন কালারের কীভাবে কালার নিতে পারবো সেটা আপনার, দেন আই ড্রপার টুল। হ্যাঁ, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে জাস্ট দেখি আমরা, তাহলে আরও কন্টিনিউ করি। তাহলে দেখেন, তাহলে জাস্ট মানে আপনার যে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ অন্তত বুঝতে পেরেছেন, ঠিক আছে। এটা আপনাদের জানে রাখা ভালো, আপনারা বিভিন্ন ডিজাইনের ক্যাটাগরির ক্ষেত্রে আপনি দিতে পারবেন। এইটাকে যদি এখন মনে করেন আপনি চোখ দিতে চাচ্ছেন, দুটো চোখ দিতে পারবেন। হিমেল তো মনে হয় নাস্তা করতেছে না, ইলাম? এই জায়গায় কিন্তু আপনার কালার কোডগুলো কিন্তু ইউজ করতে পারেন। হ্যাঁ, কালার কোড মাস্ট বি। হয়ে গেল, এটা সে একটা আর কি। আচ্ছা, এই পর্যন্ত গেল। তাহলে এইগুলোকে আপনারা চাইলে ডিলিট করতেও পারেন, যদি মনে করেন যে না আমি এগুলো রাখতে চাচ্ছি, আমার অন্য কোথাও কাজে আসবে, বা অন্য কোনো ডিজাইনের ক্ষেত্রে আমি কাজ নিতে পারি, দেন আপনারা সাইডেও রাখতে পারেন, ঠিক আছে। তাহলে এখন কি করব? হ্যাঁ বলেন। সূর্যমুখীর কালার কি হলুদ না? যাই হোক, এটা গেল একটা। হ্যাঁ, আমি ডিলিট করে দিলাম সব, না রাখবো পাশে, ডিলিট করে দিই। অনেক টুল আছে তো, অনেক টুলের কাজগুলো আজকে আপনাদেরকে জাস্ট বুঝবেন, দেখবেন। আমি ডিলিট করে দিলাম। কার মোড়ক ডাকে?
আচ্ছা, তাহলে আমরা দেখেন এখন যে কি কি শিখলাম, আপনার সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, তারপরে এদিকে আপনার রেক্ট্যাঙ্গেল টুলের কাজগুলো দেখলাম, ঠিক আছে। এখন আচ্ছা, এখন দরকার যে টুল, কোন টুল দেখেই, আইড্রপার টুলগুলো দেখেছেন। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে আমরা যেটা দেখতেছি এটা কি, এটা টুলের নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুল, অথবা আপনার কিবোর্ড থেকে এটাকে কি বলে, স্ল্যাশ নাকি, এই জায়গায় এটাকে কি বলে, যেটা আইকনটা আছে স্ল্যাশ বলে না, রিপ্লাই দেন কেউ একজন, স্ল্যাশ 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 বলে তো, তাই না। এখন এইটা দেখেন কাজ, এখানে আমি দেন আবার একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখন মনে করেন যে আমার ফিল কালারটাও বন্ধ আছে, স্টক কালারটাও, আচ্ছা এটা না, এটা থাক, এটা থাক। এখন যেটা আমার কথা হচ্ছে যে লাইন সেগমেন্ট, এখন দেখেন এটা সিলেক্ট করার পর আমি জাস্ট শিফট চেপে মাঝখান থেকে একটা টান দিলাম, হ্যাঁ টান দিলাম। এখন দেখেন এই অবস্থায় দেখেন আমার স্টকটাও বন্ধ, লাইন এটাও বন্ধ আছে, ফিলটাও বন্ধ আছে। আমি যদি স্টকটা বন্ধ করে দিই, স্টকটা বন্ধ করে দিতে পারবো, ঠিক আছে। এখন দেখেন এটাকে যদি আমরা সিলেক্ট করার পর এখান থেকে আপনার উইন্ডো থেকে পাথফাইন্ডারে আসি, দেন এটাকে যদি জাস্ট ই করে দিলাম, করার পর এখান থেকে এটাকে আনগ্রুপ করে দিলাম। এখন দেখেন লাইন টুলের কাজ হচ্ছে কেটে দেওয়া, হ্যাঁ আপনারা এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইন টুলের কাজ, যে কোনো জায়গাটাকে কেটে, হ্যাঁ আচ্ছা অবশ্যই ফাইন, কেননা আমি এটা ডিলিট করে দেই। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম অথবা ইলিপসে নিলাম, ঠিক আছে, ঠিক আছে। আমার স্টক বন্ধ, এখন এটা ইতো থাকা অবস্থায় আমরা কি করব, এটাকে লাইন টুলটা নিলাম, নেওয়ার পর জাস্ট, তখন তো মাঝখান থেকে কেটেছিলাম না, এখন জাস্ট আমি উপর থেকে এই বরাবর কেটে দিলাম, কিন্তু কাটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ। এরপর কি করতে হবে, আমাদেরকে আবার আপনার সিলেকশন টুলটা সিলেক্ট করতে হবে, অথবা এই আমরা কি বারবার সিলেকশন টুল যদি ইউজ না করি, আপনার কিবোর্ড থেকে ভি দিই তাও হবে। তো দেন দেখেন এটা নিলাম, এখান সিলেক্ট অবস্থা, এখান থেকে জাস্ট এটাকে ডিভাইড করে দিলাম, হ্যাঁ ডিভাইড করে দেওয়ার পর এটাকে আনগ্রুপ করে দিলাম, দেওয়ার পর জাস্ট এটা একদিকে, এটা একদিকে, ক্লিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লাইন টুলের কাজ। এখন আবার একটা জিনিস দেখাই আপনাদেরকে, আচ্ছা ওটাতে পরে দেখাচ্ছি, ওটাতে যাবো এখন। এটা লাইন টুল গেল, এখন আসি আমরা পেন টুলে আসি। এই পেন টুলটা কিন্তু আমাদেরকে কি আপনার ফটোশপেও ছিল, ইলাস্ট্রেটরেও আছে, হ্যাঁ। এই পেন টুলের শর্ট কি কিন্তু আপনার ওই পি, ঘুরে ফিরে পি, ঠিক আছে। দেখেন এই যে পেন টুলে কিন্তু সেম, এখানে দেখেন পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট টুল। তা এই পেন টুলটা যেটা আমাদের, হ্যাঁ পি, এই পেন টুলটা কিন্তু যেভাবে আমাদের ফটোশপে কাজ হয়েছে, এখানে একটু ডিফারেন্স আছে, আমি দেখাচ্ছি পেন টুল সম্পর্কে। কিন্তু এই পেন টুলটা হচ্ছে কিন্তু ইলাস্ট্রেটরের প্রাণ। আপনারা যারা পেন টুলের কাজ জানেন তাদেরকে কিন্তু ইলাস্ট্রেটরকে বস বলা হয়, কারণ পেন টুল দিয়ে কিন্তু সব কিছু করা যায়, হ্যাঁ। আসলে ইলাস্ট্রেটর কেন ইউজ করা হয়, আপনার ভেক্টর ফাইল করার জন্য কিন্তু ইলাস্ট্রেটরটা ইউজ করা হয়। ভেক্টর কখনো কিন্তু ফাটে না, হ্যাঁ যে কথাটা বলেছিলাম, কিন্তু আপনার ফটোশপে কাজ করলে, সেটা বড় করলে সেটা আপনার ফেটে যাবে। তা আপনার দেখেন পেন টুলের ব্যবহার আমরা দেখি, যে পেন টুল দিয়ে যদি কিছু তৈরি করতে চাই, ঠিক আছে, সে এখান থেকে এই পর্যন্ত, এখানে কিন্তু আমার কি আছে, এটা ফিল কালার আছে, এটাকে যদি আমি আপনার স্টক কালার দেই,
আচ্ছা, সায়েম সায়েম বলছেন তো, তাই না? আচ্ছা, ফিল কালারটা হচ্ছে কি, আচ্ছা আপনাকে আমি ফিল কালারটা বোঝাই। আমি দেন একটা শেপ নিলাম, এই যে আমার এই শেপটা, হ্যাঁ এই শেপটা দেখেন আমার স্টোক কালার আমি কি দিয়েছি, হলুদ, তাই না? বা আমি লাল দিলাম, দেওয়ার পর এটাকে আমি বাড়িয়ে দিই, তবে সিলেক্ট থাকা অবস্থায়। এটা হলো আমার স্টোক কালার, ঠিক আছে, যেটাতে আপনার সায়েম ভিতরে কিছু থাকবে না, বাহিরে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বর্ডারের মতো। এটা হচ্ছে স্টোক, এটাকে আমরা স্টোক কালার বলবো। এটাকে আপনারা যদি চান বড় ছোট করতে পারেন, ঠিক আছে, বা ডিজাইন যদি কিছু করতে চান এভাবে করতে পারেন। স্টোক যদি আরও বাড়াতে চান 100 পর্যন্ত দেখেন, তবে সিলেক্ট থাকা অবস্থায়, বারবার বলতেছি 100 দিলে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি রাখি। দেখেন এইটাই জাস্ট স্টোক কালারের কাজ। এই যে স্টোক কালার মানে আপনার ভিতরটা কি রাখবে, ভিতরটা খালি রাখবে সায়েম, ঠিক আছে, ভিতরটা যেটা খালি থাকবে সেটা হচ্ছে স্টোক কালার। আর দেন দেখেন এটাকেই আপনার এটাকেই আমরা আবার দেখেন একটা কপি করলাম, এখন এটাকে আমরা করব ফিল করে দিব। এই যে এটাকে ফিল করে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফিল কালার। এখন এই জায়গায় আপনি যে কোনো কালার দিতে পারেন, এটা দেন, এটা দেন, এটা দেন, যেটা দিচ্ছেন আর কি, ঠিক আছে। তা সায়েম আপনি আপনার কোয়েশ্চেনের অ্যান্সার পেয়েছেন অলরেডি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ওটাতেও যাবো, ইলহাম যাইনি এখনো। সব আপনাদের যে প্রবলেমগুলো সবগুলো আজকে সলভ হবে। দেন এটাও ডিলিট করলাম। আচ্ছা, এটার জন্য আপনাদেরকে পেন টুলের ব্যবহারটা, এটাকে যদি আমি ফিল করে দেই, দেখেন পেন টুল দিয়ে আপনারা জাস্ট যখন খুশি হ্যাঁ, ক্রিয়েটিভিটিটা কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে ফাইমুল। আমি জাস্ট দেখাই দিব, কিন্তু বাকি কাজ কিন্তু আপনাদের যে ক্রিয়েটিভিটিটা, হ্যাঁ এটা কিন্তু বের করে নিয়ে আসতে হবে। ক্রিয়েটিভিটি কিন্তু আমি নিয়ে আসতে পারবো না আপনাদের মাঝে। আচ্ছা, পেন টুলের আরও ব্যবহার তাহলে আপনাদেরকে দেখাই। ওটার জন্য আমি একটা পিকচার আচ্ছা দেখেন, এটা তো আমি যেহেতু আবার নতুন করে নিলাম একটা। এখন এই পিকচারটাকেই আপনারা মনে করেন যে আমার এই ঘর, হ্যাঁ এখানে থেকে যদি আমি চাচ্ছি কি যে নতুন ট্যাব আমি আর নিতে চাচ্ছি না, আমি একটা ট্যাবের মধ্যে ছবি নিতে চাচ্ছি, তাহলে করবো কি, ফাইল যাব, ফাইল থেকে আপনার প্লেস করলে আমাদের একটা চলে আসবে। দেন এটা সিলেক্ট করে নিয়ে আসলাম, তাহলে দেখেন আমার এই জায়গাতে কিন্তু প্লেস অলরেডি হয়ে গেল, ঠিক আছে। আমার আর নতুন এটা নিতে হচ্ছে না। এখন এটাকে আমি কী করবো, একটু বড় করি আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, এটা যেহেতু নড়াচড়া করতে না পারে, এটাকে করবো কি, এটাকে আপনার লক করে দেই, তাহলে এটা আর কিন্তু নড়বে না।
মূলত এটা পেন টুলের ব্যবহারের জন্যই কিন্তু আপনাদের কাছে এটা দেখানো হচ্ছে। দেখেন কয়েকটা পার্ট এগুলো পেন টুলের ব্যাপারে আর কি। জাস্ট দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন দেখেন আমার কিন্তু এখানে ফিল কালার আছে। হ্যাঁ, ফিল কালার থাকার কারণে কিন্তু এটা আপনার দেখাচ্ছে। এটাকে আমরা কি করব, এটাকে স্টপ করে দিই। স্টপ করার পর আমাদের কাজ যেখানে শেষ হবে সেখানে যদি আমরা ডবল ক্লিক করি, আমাদের কিন্তু আপনার অথবা আপনারা চাইলে যেটা বলেছিলাম যে সিলেকশন টুল মনে করেন যে আপনার কাজ এখানে শেষ, সিলেকশন টুল সিলেক্ট করলেন, আপনার কিন্তু কাজ এখানে অলরেডি শেষ হয়ে গেলো। দেখেন এটাকে আমরা একটু বাড়িয়ে দেই। লাইনগুলো কিভাবে নিচ্ছে, হ্যাঁ জাস্ট খালি বলতেছি, আমি কিছু জিনিসগুলো দেখাচ্ছি। কারণ এখানে পেন টুলে কিন্তু কার্ভস অনেকে করতে পারবেন না, অথবা আমি আরেকটা জিনিস আপনাদেরকে আরেকবার রিপিট করতেছি, আপনাদের সবারই মেবি এই প্রবলেমের মধ্যে পড়বেন যে এখানে ক্লিক দিচ্ছেন, এখানে ক্লিক দিচ্ছেন, এখানে ক্লিক দিচ্ছেন, কাজ শেষ, এখন অন্য জায়গাতে মনে করেন যে শুরু করতে যাচ্ছেন, কি হচ্ছে এই যে লাইনটা চলে আসছে, তাই না? কিন্তু আপনার তো এই লাইনটা চাচ্ছেন না, তো অবশ্যই কন্ট্রোল জেড দিলেন। এখানে যেহেতু আপনার কাজ শেষ, আপনি আপনার কি করবেন, সিলেকশন টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু ওটা আর এখানে আসবে না। হ্যাঁ, এই জায়গায় এটা ক্লিয়ার আপনারা? কারণ এটা যদি না করেন তাহলে আপনার কিন্তু এটা পিছু ছাড়বে না। এটা গেল এটা। তারপর দেখেন আমরা যদি কার্ভ করতে চাই, এখানে নিলাম, দেন এখান থেকে নিলাম। এখন এটাকে জাস্ট দেখেন ড্র্যাগ করতেছি, সেম ওয়েতে ড্র্যাগ করতেছি। যদি ড্র্যাগ কেউ নাও করতে পারি, মনে করেন যে এই পর্যন্ত ছাড়িয়ে দিলেন, ঠিক আছে, তাহলে দেখেন এইটা যেটা আছে আপনার, এটাকে যদি আচ্ছা এটা কাজ শেষ, এটা এই পর্যন্ত এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক, আচ্ছা এই জায়গায় যদি আপনারা মনে করেন যে হ্যাং করতেছে, কার্ভ হয়ে গেল এটা। এখন যেটা একটু আগে বলেছিলাম যে আপনারা যখন দেখেন এটা এদিক থেকে এদিক নিচ্ছেন, এখানে নিচ্ছেন, আবার এখানে নিচ্ছেন, কিন্তু যদি চাচ্ছেন যে এখানে আপনি কাজ শেষ করতে চাচ্ছেন, হ্যাঁ, তাহলে এটাকে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল যেটা আছে ওই জায়গাতে এসে আপনাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু আপনি আবার পুনরায় এখান থেকে সিলেক্ট করলেন, এটাতে চলে আসবেন, ঠিক আছে। এটা আপনার কিন্তু লেজুর থাকবেই, এটা কিন্তু পিছু সহজে ছাড়বেন। আপনার পিছু ছাড়ানোর ক্ষেত্রে আপনার কী করতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল যখন আপনি সিলেক্ট করবেন, আপনার কিন্তু এটা ছেড়ে দিতে, দেখেন হয়েছে। এখন ওই অ্যাঙ্গেলে দেখেন আমি যদি আবার আপনার নিচ পাশ থেকে নেই, হ্যাঁ, এখন আমি কার্ভ করতে চাচ্ছি নিচ পাশে, এখন যদি এটাকে এইভাবে নেই, যেভাবে খুশি আমি সেভাবে করতে পাচ্ছি। এটা একটা কার্ভ হয়ে গেল।
তবে আপনাদের ফটোশপ থেকে আপনার ইলাস্ট্রেটরে কাট করতে সুবিধা বেশি হবে। এখন দেখেন এই জায়গায় যদি কোনো জায়গায় আপনাদের বাড়তি চলে আসে, চাচ্ছেন যে পেন টুল সিলেক্ট করলেন, এখান থেকে এটা 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 আবার এটা এটা, হ্যাঁ, এখন চাচ্ছেন যে আপনি এই জায়গাটুকু বাদ দিতে চাচ্ছেন, তাহলে কি করবেন? তাহলে আবার এই যে পেন টুলে চলে যাবেন, পেন টুলে চলে যাওয়ার পর এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা সিলেক্ট করলেন, করার পর এই জায়গায় যদি আপনি ডিলিট দিয়ে দেন আপনার কিন্তু এটা অলরেডি ডিলিট হয়ে গেল। ঠিক আছে, মানে এটা ছেড়ে দিবে, এটা ডিলিট করলে ছেড়ে দিবে। এই জায়গায় যদি আপনারা আবার প্লাস করতে চান, ঠিক আছে, এটা যদি প্লাস করতে চান তাহলে সেক্ষেত্রে করতে হবে আপনার এই অ্যাঙ্কর পয়েন্টটা যেটা দেখতেছেন, অথবা আপনি চাইলে এখান থেকে অল প্রেস করলে কিন্তু এটা আসবে। যদি মুভ করতে চান দেখেন অল প্রেস করে যদি খুশি বাড়তি হয়ে গেল, দেন আপনি আবার এটাকে মাইনাস চাপলেও এই জায়গাটা আপনার কি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে পয়েন্টগুলো আছে আপনার, যে এখানে যদি এই যে অবশ্যই শো করবে কিন্তু, হ্যাঁ, এরকম একটা আইকন আসবে, যখন আইকন আসবে দেন ক্লিক করবেন, চলে যাবে। সেম ক্যাটাগরিতে এটাও আপনার মনে করেন যে এই জায়গাতে আপনি এটা দিচ্ছেন, এটা দিচ্ছেন, এটা দিচ্ছেন, এটা দিলেন, কাজ শেষ। এখন আপনি চাচ্ছেন এই জায়গাতে অ্যাড করতে, দেন আবার পেন টুলে যাওয়ার পর আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে, তবে এটা খুব বড় করে নিতে হবে, আপনাকে পয়েন্টগুলো কিন্তু শো করবে। দেন এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, হ্যাঁ, ক্লিক করলে কিন্তু জায়গাতে কিন্তু অ্যাড হয়ে গেল। এই অ্যাডটা বোঝার জন্য আপনি দেখেন এই যে এখানে অ্যাড হয়ে গেল, প্লাস চিহ্ন অ্যাড, এখানেও অ্যাড, এখানেও অ্যাড, দেখেন আমার কিন্তু এখানে 4টা অ্যাড হয়ে গেল। এখন যদি মনে করেন এটা যদি ডিলিট করে দিতে চান, এখানে ডিলিট করলেন, এখানে ডিলিট করলেন, বড় করে নেবেন। যখন আপনারা অ্যাড করতে চাচ্ছেন, হ্যাঁ, অ্যাড করতে চাচ্ছেন, ক্লিক যখন করবেন এখানে কিছু নেই, এই যে এখানে দেখেন, এখানে আমার কিন্তু একটা অ্যাঙ্কর অ্যাড হয়ে গেছে। এটা টেনে যদি আমি এদিক নিয়ে যাই যাবে না। ঠিক আছে, এটাকে আবার কি করতে হবে দেখেন, কিছু বললেন? এই সময় বাবু ভাই ঢুকলে কিন্তু খবর করে দিবে যে নতুন ক্লাস। দেখেন ইলাস্ট্রেটরে কিন্তু উনি আমাকে বারবার মানা করতেছিল যে আগে ইলাস্ট্রেটরে যাবেন না, আগে কাজগুলো আমাদের পারফেক্টগুলো করেন, গিগুলো দেন, তারপর। কিন্তু তারপরে কিন্তু আমি আপনাদের জন্য কিন্তু ইলাস্ট্রেটরে চলে এসেছি। আচ্ছা, এখন দেখেন এই জায়গাতে কেউ যদি আপনার রিমুভ করতে চান, যে এখানে একটা এখানে টুল আপনার অ্যাড নিলেন, এই জায়গাতে নিলেন, এই জায়গাতে নিলেন, এখন চাচ্ছেন এই জায়গাতে রিমুভ করতে, তাহলে আপনাকে আবার এই যে এখান থেকে যেটা আছে এই অ্যাঙ্কর পয়েন্ট, যেটা শিফট অথবা সি চাপ দিলেও কিন্তু এটা চলে আসবে। হ্যাঁ, এখানে যদি আসে এটা ক্লিক করে দেন, অথবা অল্টার প্রেস করলে কিন্তু আপনাদের এই যে আইকনটা এরকম হবে। এখন যদি মনে করেন যে আপনার এটা যদি আমি টেনে নিয়ে যাই,
আমার পিসিটা অ্যাকচুয়ালি হ্যাং হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেন কি চলে আসলো। শিট, কয়জন আছে এখন ডবল আইডিতে? বৃষ্টি তো পড়তেছে সকাল থেকে, বৃষ্টি পড়তেছে। আচ্ছা, এই পর্যন্ত অন্তত পেন টুলের ব্যবহার যেটা আছে, পেন টুলের ব্যবহার আরও দেখাবো। তো অন্তত যে মূলগুলো অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই কার্ভ করা নিয়ে ব্যাপারগুলো, যেটা আপনাদের যে এই হ্যান্ডেলগুলো আছে, হ্যান্ডেলগুলো যদি মনে করেন যে কেউ যদি চান যে হ্যাঁ ঠিক আছে, এখন এই জায়গাতে দেখেন, কেউ যদি চাচ্ছেন যে না আমি এদিক থেকে এদিক থেকে পিসি হ্যাং হয়ে গেল, এই জন্য চাচ্ছি আমি এই 17 সালের ভার্সনটা আমি এটা আনইনস্টল করে দিব। আপনাদেরকে যেটা দিয়েছি আমি ওটা পুনরায় আবার আমি ইনস্টল করব, কারণ ইলাস্ট্রেটর বলেছি যে আপনারা যত ফাইল আপডেট ভারী হবে ততই কিন্তু মনে করেন যে একটু ওয়েট করেন। আচ্ছা, হ্যাঁ ইলহাম, হ্যাঁ হ্যাঁ করেন করেন। হ্যাঁ, ওটা একটু জুম করেন, জুম করেন। এই তো কিন্তু বাংলাদেশি, হ্যাঁ বুঝছেন। আচ্ছা, উনি কি বলতেছে যে আপনাকে 25টা ছবি 24 ঘন্টার মধ্যে কি করতে হবে? আই হ্যাভ এ, আচ্ছা 10 ইউরো দিবে। আপনি দেন, হ্যাঁ অফকোর্স, আপনি বলেন হোয়াই নট, আই ক্যান ডু দিস, দেখেন of course I can do this, you can send me your 25 emails। আমাদের গ্রুপেই তো আমরা যদি আপনার কাজ শেষে মানে ক্লাস শেষে অথবা হ্যাঁ ক্লাস শেষে যদি করি ওই ছবিগুলোর কাজ, সমস্যা তো নাই, তাই না? হ্যাঁ 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 সেন্ড করে দেন। ইউরো হোক সমস্যা নাই, হিমেল ইউরোতে দিতে পারে, আপনার ডলারে দিতে পারে, কোনো প্রবলেম, টাকা তো বলে নেই, তাই না? আপনারা দেখেন, আপনারা যদি দেন আপনার 10 ইউরো যদি দেন, হ্যাঁ 10 ইউরো টু টাকা 10 ইউরো কিন্তু আপনার বাংলাদেশে প্রায় 970 টাকা। 25টা ছবি করতে যদি ইলহাম আপনি 970 টাকা পান, এটা কি খারাপ? ইভেন আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করি, স্টার্টিংয়ে যখন মনে করেন যে আমাদের দ্বারা কাজ করাই নিত, আমাদেরকে পার পিকে মানে অ্যামাউন্ট শুনলে আপনারা হাসবেন, 1.5 টাকা করে দিত, মানে ওই সময় স্টার্টিংয়ের সময় যে কাজ করে দিচ্ছ না ওই টাকাগুলো না, বা দেখা যেত যে 50টা পিক কাজ করে দিলাম 100 টাকা দিল, এইভাবেও কিন্তু আপনার কিছুদিন গেছে।
তো চিন্তা করেন 50টা ছবি কাজ করে আপনি 100 টাকা পাচ্ছেন, আর এখানে 25টা ছবি করে 970 টাকা পাচ্ছেন। কোনটা বেটার? এখন হ্যাঁ, এই যেহেতু দেখেন বাংলাদেশি আপনার যেহেতু বায়ার, হ্যাঁ বায়ারটা কিন্তু বাংলাদেশি, মানে আপনি কিন্তু নিজেও কিন্তু বায়ার হতে পারেন, আপনি নিজেও বায়ার হতে পারবেন, নিজেও সেলার হতে পারবেন। যাই হোক, দেখি কি ছবি দেয়। যে ছবি যদি দেয় ছবিগুলা দেখাবেন, যেহেতু সে তো আপনার মানে করে নেই, সেন্ড অফার করে নেই, তাই না? হ্যাঁ, সেন্ড অফ ডিরেক্ট মেসেজ করেছে, সমস্যা নেই, করুক। আপনি দিয়েছেন, এখন হয়তো করেছিল, তাই না? 10টা 20-এ আপনি দিলেন 10টা 33-এ। আপনি সবসময় মাথায় রাখবেন ইলহাম, যখনই যে কেন মেসেজ দেখ না কেন সঙ্গে সঙ্গেই আপনি রিপ্লাই দিবেন, হ্যাঁ, তাহলে সে জিনিসটা ধরবে। আর আপনার তো তাও লাল কালো, আগে ইনকামটা তো করেন, ওই ইনকামের লিস্টের মধ্যে তো এখনো আপনি নাই, ঠিক আছে? লিস্টে আসেন আগে, লিস্ট প্ল্যান তো করবেন আপনি। সময়টা তো হিউজ পরিমাণ আছে আপনার কাছে ইমেল, আপনি কেন বাকি যারা এখনো খুলে নেই তাদেরকে নিয়ে একটু ডিসকাস করেন, এটা দিয়ে অন্তত খুলতে পারেন। কিন্তু আপনার মাথা ব্যথা তো আপনাকে দূর করতে হবে, তাই না? এইটা হচ্ছে। আচ্ছা, তাহলে চলে যাই জায়গায়। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেইনি। আমাদের স্টুডেন্ট কি এই 20 জন মানে 21 জনেই থাকবে? আর তো বাড়লো না। আচ্ছা, দেখেন যে কাজগুলো করেছিলাম, জাস্ট এটা, ঠিক আছে? এটা মোটামুটি পেন টুলের কাজ গেল। হ্যাঁ, আচ্ছা, আপনারা যে পেন্টুলের যে কথাটা বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি মনে করেন যে প্রিফর্মটা, হ্যাঁ প্রিফর্ম পেন টুল, এটা আপনার কিন্তু ফটোশপে আছে, কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু নাই। আচ্ছা, দেন এখন আমরা তাহলে আরেকটাতে যাই, এটা Ctrl 0 দেই। এটা দেখেন, এটা টাইপ টুল, হ্যাঁ টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, টাচ টাইপ টুল। তা আমাদের টাইপ টুলের যেটা আছে শিফট টি বা টি টুলে কিন্তু আমাদের টাইপ টুল চলে আসবে। এখন এই জায়গায় দেখেন, আমি যদি এটা লিখলাম, সাপোজ এটাকে সিলেক্ট করে এটার ফন্ট সাইজটা আমি দেই 34-72, ঠিক আছে? দেখেন আমার এটা হচ্ছে, আমি এটা লিখলাম, লেখার পর এখন দেখেন আমি এটাকে অল্টার প্রেস করে, এটা কিন্তু আমার কি ফন্টে আছে, মারিয়ার প্রো ফন্টে আছে, আমি এটাকে টেনে আরেকটা নিলাম, নেওয়ার পর এখন দেখেন আমার আগের ফন্ট যেটা, এটা তো পরের ফন্ট, মানে মারিয়ার প্রো এটা। এখন এই ফন্টটা আমি চেঞ্জ করে দেই, সাপোজ আপনাদের ল্যাটোই দিলাম, ল্যাটো দিলে দেখেন এর কাহিনী শুরু হয়ে গেছে ইলাস্ট্রেটরের। বেশি আপডেট হলেই মনে করেন যে ল্যাটো দিলাম। তো এখন আমি
কোনটা? ওটা 1 GB দেখায় ফাইমুল, যখন আপনি মানে ফুলফিল সব কিছু করবেন ওটা 2 GB প্লাস আপনার 2.5 GB আপ হয়ে যাবে। আচ্ছা দেখেন এখন এখন কথা হচ্ছে, আচ্ছা দেখেন এই যে এটা লিখলাম, হ্যাঁ, আই লাভ বাংলাদেশ। এখন কথা হচ্ছে আমার এই ফোনটা হচ্ছে ল্যাটোতে, হ্যাঁ, আর এই ফোনটা হচ্ছে আমার মাইরিয়েট প্রোতে। এখন কথা হচ্ছে যে আমি যদি, ঠিক আছে, এখন কি আবার এটা মাইরিয়েট প্রো, এটাকে কিন্তু আমি কি আবার সিলেক্ট করে আবার এখানে এই করলে তারপর আমি করব না। আমি কি করবো কি, জাস্ট দেখেন যে আপনার জাস্ট আই ড্রপার টুল দিয়ে এটাকে ক্লিক করলে কিন্তু আমার এটা আপনার ল্যাটো ফন্টে চলে আসলো। এখন এই জায়গায় যদি আমরা এটাকে কালার দিতে চাই, আপনারা কালার দিতে পারবেন, যে কোনো কালার, এনি কালার। এখন অনেক সময় দেখা যায় যে আপনার টাইপ টুল একটা বক্সের মধ্যেই সীমিত আকারে থাকে, হ্যাঁ, সেটা কেমন? এখন মনে করেন যে আমি জাস্ট এটা একটা ঘর নিলাম, আমার যা লেখা কিন্তু এর ভিতরেই থাকবে, এর বাইরে যাবে না, ঠিক আছে? একটু সিরিয়াস। কি দিছে দেখান, দেখেন, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। দেখি ছবিগুলো কেমন। শেয়ার করেননি তো ইলাম, এখন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন না। আর কয়টা পিক? একটাই পিক? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন যে আই ক্যান ডু দিস। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ই করেন, আর এটাকে আপনি ডেমো আকারে এটাকে কাজ করেন। বা হিমেল, হিমেল শুনতে পাচ্ছেন? ইলহাম, আপনি ওই ছবিটা হিমেলকে দেন। হিমেল, আপনি ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখনই দেন। হিমেল শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি দেন যে জাস্ট ওয়েট, আই ক্যান সেন্ড দিস, আই ক্যান সেন্ড ইউর ডেমো, জাস্ট ওয়েট, আই ক্যান সেন্ড ইউর ডেমো, few minute, দেন। ইমেল, ইমেল দেখে বের হয়ে গেল। সমস্যা নাই, আপনি ব্যবহার করেন, আপনি ফটোশপে অন করেন, অথবা আমাদের মাঝে আমরা তো সবাই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ সবাই করেছি, তাই না? আপনি ওটা গ্রুপে দেন, ছবিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, শেয়ারিং অফ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন। কাজের ভয় এখন অনেকে বের হয়ে যাবে, দেখেন।
হ্যাঁ, ওটা যেমন গতকালকে সলভ করেছিল মেবি হিমেল, শুনেছিলেন? তো ওটা আপনি তখন কি করবেন যে মেইল থেকে সেন্ড করে দিবেন, তারও ক্লিয়ার আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইমেজ, ছোট ইমেজ আছে এই হোয়াটসঅ্যাপ, আপনার ইলহাম ইলহাম ইমেজ অনেক ইজি আছে এখন। আপনাদের সবারই কাজ এই ইমেজটাকে নিয়ে অন্তত ব্যাকগ্রাউন্ড করে জাস্ট ট্রান্সপারেন্টে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি সাবমিট করেন। হোয়াটসঅ্যাপে আছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে ঢোকেন। আমরা ছিলাম সমস্ত টাইপ টুলে, তাই না? এখন দেখেন আরেকটা জিনিস, তাহলে এটা আপনার এটা হলো। এখন যদি আমি এখানে অনেক টুল আছে, আপাতত দুটো দেখাই। এই টাইপ টুলটা দেখাইলাম, আর আপনার এই ভার্টিক্যাল টাইপ টুল যেটা আছে এটার কাজ দেখেন। এটা কিন্তু আমার সোজা আসবে। তো যদি জাস্ট আমি এখানে ক্লিক করে, ঠিক আছে, দেখেন আমাদের এই ক্যাটাগরিতে আসতেছে, এই ক্যাটাগরিতে আসতেছে। দেন এটাতে সিলেক্ট করার পর শিফট চাপলে দেখেন আমার এটা এই জায়গা ক্লিয়ার, ঠিক আছে। এই টাইপ টুলের আপাতত এই দুটোই দেখাই, বাকিগুলো আরও কাজ আছে পরবর্তীতে দেখানো হবে। এটা গেল একটা। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সাপোজ মনে করেন এই রেক্টেঙ্গেল টুল নেওয়া হলো, তাই না? এটা দেখেন, এখন বাইরে ক্লিক করি। আচ্ছা, এখন দেখেন আমি যদি আপনার অল্টার প্রেস করি, হ্যাঁ অল্টার প্রেস করলে কিন্তু আমার জাস্ট আপনার উপর এবং নিচে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু কিন্তু আপনার কী হলো, চেঞ্জ হলো। সাইডে যে সাইডটা আছে সেইভাবেই আছে, ঠিক আছে। এখন যদি আমি আপনার শিফট চেপে যদি দেখেন এই করি, তাহলে আমার কি হচ্ছে, অ্যাকচুয়ালি এই সাইডটাই হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি শিফট আর অল্টার চাপি, হ্যাঁ, তাহলে আমার কিন্তু চারপাশ থেকে কিন্তু আপনার ছোট বড় হচ্ছে। এই যে এই জিনিসগুলো একটু নোট ডাউন করিয়া, যদি আপনারা অল্টার চেপে, হ্যাঁ কিবোর্ড থেকে অল্টার চেপে যদি ছোট বড় করতে চান, আপনাদের দুই পাশটা বড় হবে ছোট হবে। শিফট চাপলে আপনার দেখেন এইভাবে জাস্ট আসতেছে, হ্যাঁ। আর যখন আপনি শিফট আর অল্টার চাপবেন তখন আপনার চারপাশটাই কী হবে, মগে বানিয়েছিল না, ঠিক আছে। এটা গেল। আচ্ছা, যাই হোক, কিন্তু কোনো পানি নাই। আচ্ছা, এটা গেল। এখন দেখেন, এখন আরেকটা জিনিস আছে, এটা আপাতত ডিলেট। এখন আমার এই লেখা, হ্যাঁ এই লেখাটাকে আমি আপনার গ্রেডিয়েন্টে রূপান্তরিত করব, অথবা আমার যে এই শেপটা আছে এই শেপটাকেও আমি গ্রেডিয়েন্টে রূপান্তরিত করব। তাহলে দেখেন এইখান থেকে আপনারা উইন্ডো যাবেন, উইন্ডো থেকে এই যে গ্রেডিয়েন্টকে টিক দিয়ে দিবেন। টিক দিলে আপনার এইভাবে আসবে, হ্যাঁ সিলেক্ট থাকা অবস্থায়। দেখেন এই জায়গায় একটা জিনিস দেখেন, এখানে একটা মাথা, এখানে একটা মাথা। আমাদের কিন্তু মেইন যেটা আছে স্লাইডের কিন্তু দুই দিকে দুটা আছে, হ্যাঁ। আর আপনার এই জায়গাটা যেটা আছে কিন্তু এটা একটা স্টেপ আছে। তো আমরা যদি এখান থেকে মনে করেন
কালার চেঞ্জ করলাম, একটা কালার এটা দিলাম। এখন এই কালারটা যদি আমি বাড়াই বা কমাই, কতটুকু দরকার দেখেন, তাহলে আমার দেখেন। আচ্ছা, এদিকেও একটা কালার দেই, ঠিক আছে। আমি যদি এটাকে এই পর্যন্ত নিলাম, তাহলে কিন্তু আমার এই কালারটা এই পর্যন্ত আসলো। আর আপনাদের গ্রেডিয়েন্টের একটা কালার কোড আছে, ওটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো অ্যাকচুয়ালি। তাহলে আপনারা পারফেক্ট গ্রেডিয়েন্ট যেগুলো, সেগুলো কোড দিয়ে ওগুলো বসাতে পারবেন। তো দেখেন, এটা এই পর্যন্ত নিলে আমার এই পর্যন্ত চলে আসছে। সেটা যদি আমি আরও এদিকে পর্যন্ত বাড়ে নেই ধরে, দেখেন এটা বাড়তেছে, এটা কমে গেল, এটা এইভাবে হলো। এখন যদি আমি চাই যে আমি এই জায়গায় আরেকটা বিট নিব, হ্যাঁ দেখেন এখানে আপনার মাউস দেখেন, কার্সারটা দেখেন, যখন আপনার সরে যাচ্ছে, এই জায়গায় যদি আমি আরেকটা ক্লিক করি, কী করবি, ডবল ক্লিক করি, ঠিক আছে। এই জায়গায় আমি চাচ্ছি কি, এই জায়গায় আমি আরেকটা কালার দিতে যাচ্ছি, তাহলে আমি এখানে আরেকটা কালার দিই। কি কালার দিই, লাল দিই। এখন আমার এই জায়গাটা দেখেন লাইনার আছে, হ্যাঁ এটাকে যদি আমি আপনার রেডিয়াল করে দেই, তাহলে কিন্তু আমার এই যে জাস্ট এটা এইভাবে হয়ে যাবে। নিমন বলেন, ঠিকই এর উপর ওটা। আচ্ছা, কি আবার কোথায় যাচ্ছেন? কিন্তু আপনি রিমা, আপনি এখন পর্যন্ত মুক আপ করেন এই বিজনেস কার্ডটা। হলো, তাতে কি সমস্যা, তাতে কি সমস্যা? ইলহাম, আপনি ইলহাম একটু দেখিয়েন তো রিমার এই জিনিসটা। আপনি লেখেন, তবে বলে দেই, আপনি লেখেন, আপনাকে একটু উৎসাহ দেই, আপনি কাজ পাবেন না, তারপর লেখেন। স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন রিমা। ভুল ত্রুটি মেবি অবশ্যই আছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা কোথায় ছিলাম, গ্রেডিয়েন্ট টুলে ছিলাম, তাই না? এখন কিন্তু আমি চাইলে, হ্যাঁ এই জায়গাটা আমার কমপ্লিট। এখন আমি যদি এখানে গ্রেডিয়েন্ট টুলে যদি ক্লিক দেই, দিলে কিন্তু আমার একটা দাগ আসবে, হ্যাঁ। এই দাগটা আপনি যদি চান যে হ্যাঁ শিফট চেপে এই মাথা থেকে এই মাথা দিতে চান, এইদিকে চেঞ্জ হবে। আবার শিফট চেপে এই মাথা থেকে এই মাথা দিতে চান, তাহলে চেঞ্জ হবে। এটা রিডাইল অবস্থা করা আছে, আপনার লাইনারে নিতে পারেন, তাহলে আরও জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখেন এখন আমি চাচ্ছি আমার এই লেখাটাকে গ্রেডিয়েন্ট করতে, হ্যাঁ। সো তাহলে আমি এটা সিলেক্ট করলাম, কিন্তু এখন যদি আমি এটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, আমার কিন্তু লেখাটা গ্রেডিয়েন্ট হচ্ছে না। কী কারণে হচ্ছে না? আমি এই লেখা, এই ফন্ট যেটা আছে, এই ফন্টটাকে ভেঙে নেব। দেন সিলেক্ট করলাম, করার পর এই যে ক্রিয়েট আউটলাইন আছে, এটা ক্লিক করলাম, ঠিক আছে। এখন যদি আমি গ্রেডিয়েন্টে ক্লিক করি, আমার কিন্তু লেখাটা ধরিয়ে নেবে। এখন কথা হচ্ছে, তারপর দেখেন আমি এখান থেকে চাইলে আপনার শিফট চেপে আমি এদিক নিয়ে টানিয়ে দিচ্ছি, ছাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এটা কিন্তু আমার ওই ফন্টেই থাকলো, কিন্তু আপনি এখানে
এটা যে কাউকে দিতে পারেন, হ্যাঁ, এই কাজটা করার পর যে কাউকে দিতে পারেন সে দেখতে পারবে, কিন্তু এডিট করতে পারবে না। এডিট বলতে কি, সে যদি মনে করেন যে তার কাছে এই ফন্টটা যদি না থাকে, প্রিন্টও কিন্তু হবে, কিন্তু দেখেন এটাকে তারপর আনগ্রুপ করে নেন। এখন দেখেন এটা জাস্ট প্রত্যেকটা আনগ্রুপ হয়ে গেছে। আপনি যদি এখানে যদি কিছু লিখতে চান লিখতে পারবেন না। তা আপনার যেটা আবার দেখেন, তো অবশ্যই সেটাকে গ্রুপ আকারে পরে রাখি নেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, হ্যাঁ, তখন দেখেন আপনার সরবে এটা। তো এটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট। এখন সেম ওয়েতে দেখেন আমরা গ্রেডিয়েন্ট টুলে তাহলে আপনার মনে করেন যে আর কোনো থাকলো না, প্রবলেম থাকলো না, ঠিক আছে। কালার কোড, এখানে কালার কোড অবশ্যই দেবেন, যেটা বলেছিলাম কালার কোডের এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আপনারা চাইলে এইভাবে টেক্সটগুলোকে কিন্তু গ্রেডিয়েন্ট করতে পারবেন। ক্লিয়ার? এখন আমি চাচ্ছি এই জন্য বলি যে প্রত্যেক টাইম আপনারা যখন কাজ করবেন একটা করে কপি রেখে দিবেন, ঠিক আছে, একটা করে কপি রেখে দিবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে, কারণ আপনার তো এই লাগতেও পারে পরবর্তীতে, ঠিক আছে। দেন ক্রিয়েট আউটলাইন, এটা যদি এভাবে হয় তাহলে এখান থেকে সিলেক্ট থাকা অবস্থা এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন কিছুই আমি প্রেস করি নাই, এখানে কিন্তু অটোমেটিক একটা দাগ চলে আসছে। শিফট চেপে দেন আপনি একটা টান দিবেন, আপনার কিন্তু যেদিক খুশি সেদিক নিতে পারবেন নাকি, ঠিক আছে। আচ্ছা, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এখন আমি চাচ্ছি ক্লিপিং মাস্ক তো আমরা অলরেডি ফটোশপে করেছি, তাই না? ক্লিপিং মাস্ক কিন্তু আপনার এই ইলাস্ট্রেটরেও কিন্তু করা যায়, হ্যাঁ। অথবা যদি কন্ট্রোল শিফট ও দেন তাও কিন্তু আপনার এটা ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। এখন দেখেন আমি যদি এখানে কোনো পিকচার দেই, এই মুহূর্তে কি পিকচার দিই, যে আচ্ছা এইটাকে নিলাম, তো আমি ডাউনলোডও করতেছি না, আমি সরাসরি এখান থেকে আপনার কপি ইমেজ করে নিলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি, হ্যাঁ। এখন দেখেন একটা জিনিস, আমরা তো বলেছি যে যখন আপনি যেটাকে ক্লিপিং মাস্ক করবেন, হ্যাঁ, ক্লিপিং মাস্ক যখন করবেন, এখানে আমি একটু বড় করে দিই এই টাইমে, রেজুলেশন বড় না থাকলে দেখেন আপনার ছবি কিন্তু এইভাবে। এখন সব সময় থিঙ্কিং করবেন, কত ডলার দেখাচ্ছে এখানে, $1,34,000, অনেক ডলার, ঠিক আছে। তা অবশ্যই যখন কাজ করবেন এই ছবিটা যে থাকবে এই ছবিকে অবশ্যই আপনারা কি করবেন, এখান থেকে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড করে দিবেন, তাহলে আপনার লেখাটা সামনে আসবে। আর যদি এটাও সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন, এই লেখাটাকে আপনার অ্যারেঞ্জ করে ফ্রন্ট করে দিবেন, ঠিক আছে। এখন এটা এভাবে হয়ে গেল, এটাকে একটু করে নেই। এখন আমি চাচ্ছি যে এই পর্যন্ত থাক, হ্যাঁ, ঠিক আছে। এখন জাস্ট দেখা বেশি কিছু না, জাস্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মেক ক্লিপিং মাস্ক, আচ্ছা এই জায়গায়
আপনার আমার এই লেখাটা, হ্যাঁ, এটা কিন্তু আপনার কি করা আছে, ক্রিয়েট আউটলাইন করা আছে, আনগ্রুপ করা হয়নি। আচ্ছা, এখন দেখেন শাইন কিছু বললেন? হ্যাঁ, কিন্তু এই জায়গায় আপনি যার সঙ্গে মাছ করতে যাচ্ছেন সেটাকে উপরে রাখতে হবে, এটাকে আপনাকে উপরে রাখতে হবে। এই বুঝছেন, এটা দেখেন আমার কিন্তু আপনার উপরের জায়গাটাও চলে গেছে, নিচের জায়গাটাও চলে গেছে, জাস্ট এই জায়গায় যেটা মাছ যেটা আছে সেটাই ধরেছে। এটাকে যদি আপনারা আবার কি করেন, যদি আন্ডু করে দেন, এখন চাচ্ছেন যে এই লেখাটাকে আরেকটু নিচে আনতে, যে আমার যদি হাতও থাকে, এদিকে ঘাসও থাকে, ঠিক আছে, এই বরাবর নেন, মানে অ্যাকচুয়ালি দেখবেন যে যে জায়গাটা আপনার ভালো লাগে দেন। তাহলে দেখেন এখানে আপনার হাতও আছে, হাতটাও আছে, ঘাসটাও আছে, ঠিক আছে। এই যে এভাবে আপনারা কিন্তু ক্লিপিং মাস্ক করতে পারেন, আপনি লেখা দিয়েও করতে পারেন, আপনার যে ছবি আছে ছবি দিয়েও করতে পারবেন, ঠিক আছে। তা এই ক্লিপিং মাস্কটা অন্তত ক্লিয়ার, ঠিক আছে। ফন্ট আপনারা যেটা বললাম যে শাহিন, ফন্ট যখন আপনারা দিবেন ফন্টটা কিন্তু অবশ্যই উপরে থাকবে, হ্যাঁ, আর যে ছবির সঙ্গে ক্লিপিং মাস্ক করবেন ছবিটা অবশ্যই নিচে থাকবে, এটা ক্লিয়ার। আমি আপনার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দেই। আচ্ছা, এটা আপাতত আছে অবশ্যই আছে, আমরা ওটাতে যাবো এখন যেগুলো মানে বললাম তো, যেগুলো বেশি নিডই দরকার আমাদের, হ্যাঁ, ওই টুলসগুলোই আমরা দেখাচ্ছি এখন। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, আমি এখান থেকে আপনার একটা ইলিপস টুল নিলাম, হ্যাঁ, ইলিপস টুল নিলাম, এটাকে কালার দিয়ে দেই। আচ্ছা, এটাকে এই কালার দিলাম, আবার অল্টার চেপে এটা সিলেক্ট হওয়া হচ্ছে, অল্টার চেপে আরেকটা নিলাম, হ্যাঁ, দেন এটাই করলাম। এখন এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উইন্ডো থেকে আপনার পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, এখানে আসলাম। আসার পর এই জায়গায় আপনারা যদি ডিভাইড করতে চান ডিভাইডও করতে পারেন, অথবা এটা করলেও এটাও হবে, হ্যাঁ। তো দেখেন এটা আমাদের কি চাঁদ যদি কেউ চাই, চাঁদ করতে পারবো না, চাঁদ হয়েছে কি আমার এটা জাস্ট পাথ ফাইন্ডারে কিছু আপনাদেরকে মানে এই পাথ ফাইন্ডারে অনেক কাজ, হ্যাঁ, কাটাকাটি নিয়ে ঝামেলা অনেকেরই থাকে। এই পাথ ফাইন্ডারের বিষয়ে কিছু বলি, একটু শুনে। এটা গেল, আমি দেন দেখেন আবার একটা শেপ নিচ্ছি, এখানে একটা নিলাম, আর আচ্ছা এটাকে এই করার পর অর্ডার থেকে আরেকটা নিলাম, এই যেটা নিলাম, এইটাকে কালার আমি এটা কালার চেঞ্জ করে দেই, এইটাই দিই চোখে ধরার মতো। আচ্ছা দেখেন এই দুইটা সিলেক্ট হলো, হ্যাঁ, আমরা নিচ থেকে আসি, যদি যাদের পাথ ফাইন্ডার আপনারা পাবেন না, এখান থেকে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার যেটা আছে
আপনাদের যেটা যেটা থাকবে সেটাতে টিক দেওয়া থাকবে, যেটা থাকবে না সেটাতে টিক দেওয়া থাকবে না। সেই যে আমার পাথফাইন্ডার অলরেডি আছে, এই জন্য টিক দেওয়া আছে। হ্যাঁ, পাথফাইন্ডার ক্লিক করলে আপনার এই যে পাথফাইন্ডার নামে এই অপশনটা চলে আসবে। ঠিক আছে, এই পাথফাইন্ডার। এখন দেখেন আমরা প্রত্যেকটার কাজ দেখি। এইটা যদি এই অবস্থায় যদি আমরা এখানে কি আছে প্রত্যেকটাতে কিন্তু আপনার নামগুলো শো করবে। হ্যাঁ, এই ডিভাইড লেখা আছে, ডিভাইড ক্লিক করলাম। ক্লিক করার পর ডিভাইডের ক্ষেত্রে কিন্তু আপনাকে আনগ্রুপ করে দিতে হবে। এখন দেখেন আমার জাস্ট কোন জায়গাটুকু ডিভাইড হয়েছে, দেখেন এটা ডিভাইড হয়েছে। এটা আপনার ডিভাইডের ক্ষেত্রে যখন করবেন তখন ওটাকে আপনি করার পর আনগ্রুপ করবেন। আনগ্রুপ করলে আপনার এটা সরে যাবে। এখন কথা হচ্ছে যে আনগ্রুপ কিভাবে করবেন। আপনার কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে। হ্যাঁ, কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে, আর কন্ট্রোল শিফট জি যদি প্রেস করেন তাহলে আনগ্রুপ হবে। ঠিক আছে, কন্ট্রোল শিফট জি। তো আমি আবার এখন আন্ডু করি আবার। ঠিক আছে, আচ্ছা গেল, এটা কাজ বুঝলেন। এখন দেখেন আমি আবার এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর পাশেরটাতে আসি, কি লেখা আছে ট্রিম, জাস্ট ক্লিক করলাম। এখন দেখেন এই জায়গাটাতে যদি ছেড়ে দেই, হ্যাঁ অবশ্যই আনগ্রুপ করে নিতে হবে। তাহলে আমার কোন জায়গাটায় নিয়েছে, শুধু আমার দেখেন আমার তো দুইটা, কিন্তু এইখান থেকে এর নিচে যে যতটুকু অংশটুকু, হ্যাঁ এই অংশটুকু শুধু সে কাজ করেছে। আমার নিচের যে অবজেক্টটা সেই অবজেক্টটা ঠিক আছে, কিন্তু উপরের যে অবজেক্টটা সেই জায়গাতে এটাতে খেয়ে ফেলেছে, মানে এই জায়গাটা কাটা পড়েছে। এটা হচ্ছে ট্রিমের কাজ। দেন আরেকটাতে যাই। এখন দেখাবো। এখন অবশ্যই কিন্তু সিলেক্ট থাকতে হবে দুইটাই। হ্যাঁ, এখন দেখেন এই পাশেরটা দেখেন কি লেখা আছে এখানে, মার্জ। মার্জ নামে তো আমরা অলরেডি ফটোশপে পরিচিত আছি, তাই না? আপনার ইলাস্ট্রেটরে খুব কম লাগে মার্জের দরকার পড়ে না। তারপর বলি মার্জ আমরা ফটোশপে কি শিখেছি, যে বেশ কয়েকটি লেয়ার এক জায়গায় যদি করে নিতে চাই কন্ট্রোল এই চাপলে মার্জ হয়ে যায়। কিন্তু এখানেও সেম, এই যে মার্জ, এটা দিলাম মার্জ হয়ে গেল। এখন দেখেন এটা কিন্তু দুইটাই কিন্তু একসাথে আছে। হ্যাঁ, করার পর যেটা আছে মার্জ করলাম। মার্জ হলে কি হবে, এই জায়গাটা কিন্তু আপনার এই দেখেন এই পর্যন্ত খেয়ে নিচ্ছে কিন্তু উপরে যে জায়গাটুকু। ঠিক আছে, দেন এটা মার্জের কাজ শেষ। আমি আবার আরেকটা নিলাম, নেওয়ার পর এটা যেটা আছে আমার, এটাকে আবার কালার চেঞ্জ করি। কালার চেঞ্জ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজগুলো কী হচ্ছে। এখন দেখেন এই জায়গায় কী লেখা আছে, এটা হচ্ছে ক্রপ। হ্যাঁ, এটা যদি আপনি ক্রপ করেন তাহলে এটা কি হচ্ছে, জাস্ট আপনার নিচের যে জায়গাটুকু এই শেপের থেকে এই শেপের মধ্যে যে জায়গাটুকু অ্যাডজাস্ট আছে সেই জায়গাটুকু কিন্তু আপনার নিয়ে নেবে, বাকি সব জায়গাটা সরে যাবে। দেখেন, ঠিক আছে, এটা ক্রপের কাজ শেষ। এখন দেখেন এই জায়গায় আমাদের কি আছে, আউটলাইন। এটা যদি সিলেক্ট থাকার পর দেখেন এটা সিলেক্ট নিলাম, বা এটাকে আপনার উপরে দেই। এখন এই জায়গাতে যদি আমি কি করব, এখানে আমার আউটলাইন ক্লিক করলাম, আমার জাস্ট কি থাকলো, ভিতরে থাকলো। এই জায়গায় যদি আপনারা ফন্ট দিতে চান, মানে স্ট্রোক যদি দিতে চান, স্ট্রোক নিবে না, কারণ আপনার জাস্ট এগুলো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ইউজ করা হয়। ঠিক আছে, দেখেন এইটা হচ্ছে জাস্ট আপনার এটা কি আউটলাইনের কাজ, যে ভিতরেরটা নিয়ে নিবে,
শুধু আপনার স্ট্রোকটা রাখবে। এখন আসি, এটা হচ্ছে মিনিস ব্যাক, মাইনাস ব্যাক। আচ্ছা, এটা তো হলে আপনার কি হচ্ছে, জাস্ট এই যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু সে নিয়ে নিচ্ছে। এটা গেল। এখন আমরা যেহেতু নিচের কাজগুলো দেখলাম, এখন আমরা উপরের কাজে আসি। উপরের কাজে মনে করেন এটা এভাবে আছে, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের কিন্তু এখানে দেখেন এর কি দেওয়া আছে আপনার ইউনিট মানে এক জায়গা। হ্যাঁ, এটা যদি ক্লিক করে দেই, আপনার দেখেন এর যে কালারটা থাকবে এই কালারটা কিন্তু এখানে অলরেডি ধরে নিয়েছে। এর যে কালারটা, এই কালারটাই কিন্তু অলরেডি এটা ধরে নিয়েছে। ইউনিট মানে একত্র করা আর কি। হ্যাঁ, তারপরে আবার আসি পাশে, দেখেন এই যে পাশে এটা আপনার কি আছে, মাইনাস ফন্ট, যেটা আপনার চাঁদের ক্ষেত্রে দেখাচ্ছিলাম। এটা যদি সিলেক্ট করি, আপনার এই জায়গাটুকু সে নিয়ে নিচ্ছে, মানে এর জায়গা যে যতটুকু দরকার। দেন আবার এইটাতে আসি, পরেরটা আছে আমাদের ইন্টারসেক্ট। এটা যদি করি, দেখেন আমার কি হচ্ছে, জাস্ট আমার যে এই জায়গা এই এরিয়াটুকু যেটা আছে এটা থাকতেছে, কিন্তু বাকি যেটা আছে সবগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, এটা ইন্টারসেক্টের কাজ। তবে আপনার পাথফাইন্ডারের সবচেয়ে বেশি আমি মজা পাই যেটা ডিভাইড যেটা আছে, ডিভাইড করতে করার ক্ষেত্রে। আর আপনাদেরকে তো অলরেডি লাইন টুল দিয়েও দেখানো হলো যে আপনারা চাইলে লাইন টুল দিয়েও সেটাকে কাটতে পারবেন। আমাদের এখান থেকে শুধু বাকি আছে এখন কোনটা, এই যে এটা হচ্ছে, আচ্ছা এটা যদি দেন, এটা দিলে কিন্তু আপনার দেখেন শুধু যে ভিতরে যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকু সে সরে দেবে। অথচ আপনার দেখেন এটা একটা কী হলো, এটা শেপ হয়ে গেল। এটাকে যদি আপনি আনগ্রুপ করেন, আনগ্রুপ করে যদি নিতে চান, হ্যাঁ, এই যে পাজল গেমসগুলো যে খেলেছেন ওই হিসাবে কিন্তু দেখেন গেমসে কিন্তু একটা চলে আসছে। তা পাথফাইন্ডার নিয়ে কারো তো আর কোনো প্রশ্ন নেই। পাথফাইন্ডার কিন্তু আপনার ইলাস্ট্রেটরে কিন্তু কাটাকাটির ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ একটা টুলস। এই টুলসটা আপনার বিভিন্ন জায়গায় কাজ করতে গেলেই আপনাকে এই টুলসটা কাজে লাগবে। হ্যাঁ, এরপরে আমরা চলে আসি অ্যালাইনটা, যেটা কথা বললাম যে অ্যালাইনের ক্ষেত্রে এটা ডিলিট করি, চারটাও ডিলিট করি, একটা শেপ নিই। আমার মনে করেন যে এটা একটা অ্যালাইন, তারপরে এটা একটা অ্যালাইন, উপরে জায়গা এখানে একটা নিলাম, এটাকে এখানে একটা নিলাম, 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 এবং প্রত্যেকটার যদি কালার চেঞ্জ করে দেই, যে এটা এই কালার থাকলো, এটা আমার এই কালার থাকলো, এটা আমার এই কালার, এটাকে আমি এই কালার দেই, এটাকে সাদা দেই, এটাকে ব্লু দেই, এখন দেখেন আমার তো এগুলো সব এলোমেলো ভাবে আছে, তাই না? আমি কি করলাম, এটাকে আস্তে করে সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট হওয়ার পর আপনাদের যদি না থাকে অ্যালাইন, আপনারা এখান থেকে যে অ্যালাইন ক্লিক করবেন, এই অ্যালাইনটা ক্লিক করলে আপনাদের অ্যালাইন নামের একটা অপশন আসবে। তখন দেখেন জাস্ট এটাকে যদি আপনি ক্লিক করেন, দেখেন আচ্ছা এই জায়গায় যখন আপনার অ্যালাইন আসবে, হ্যাঁ, অ্যালাইন আসলে আপনাদেরকে এই জায়গায় অ্যালাইন যখন আসবে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হাইড অপশন থাকবে, এটাকে শো করে নেবেন। শো করলে আর মনে করেন বাকি যে অপশনগুলো আছে সেটাও শো করবে। তারপর আরেকটা কথা বলি, যখন আপনি অ্যালাইন করতে যাচ্ছেন কিছুর সঙ্গে, অ্যালাইনটা আপনার এখানে নিচে দেখেন, এখানে একটা আর্টবোর্ডের সাথে আছে, একটা সিলেকশনের সাথে আছে। তা আর্টবোর্ডের ভিতরে যখন আমরা যে কাজগুলো করব তখন কিন্তু আমরা এই অ্যালাইন টু আর্টবোর্ড দিব, আর যখন সিলেকশন নিয়ে কাজ করব তখন সিলেকশন দিব। তা আমার এখন দরকার, আমি তো আর্টবোর্ডে কাজ করতেছি না, তাই না? আমার দরকার এই সিলেকশন নিয়ে। তো আমি এই সিলেকশনটা সিলেক্ট করলাম, করার পর আবার এখানে আসলাম, বাইরে নিয়ে আসি। এখন দেখেন আমি জাস্ট
এটা দিচ্ছি, আর এটা দিলে আপনার কিন্তু সব এক হয়ে যাবে। হ্যাঁ, এখন এই জায়গায় আমার এই জায়গায় যে গ্যাপটা, এইখানেও সেই গ্যাপটা, কিন্তু বাকিগুলোর গ্যাপ সেম নাই। এখানেও দেখেন কম আছে, এখানেও কম আছে, এখানেও কম আছে। তাহলে আমি কি করব, সিলেক্ট করার পর এখান থেকে একটা ক্লিক দিব। তাহলে দেখেন আমার প্রত্যেকটার যে স্পেসটা আছে, প্রত্যেকটা স্পেসই সমান সমানভাবে নিয়ে নিয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালাইনমেন্ট। এবার আরেকটা কি দেখানো যাক এই জায়গাতে। আচ্ছা, এটা গেল। এখন আবার আমি জাস্ট এইটা, এটাকে আমি একটু বড় করে নিই। আপনারা নিজস্ব নাম দিয়েও আপনারা ই করতে পারবেন। এটাকে বাইরে নিই। এখন এই যে জায়গাটা দেখেন, এই জায়গা আমাদের এখানে অবজেক্ট যে লেখাটা আছে, হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, করার পর এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখানে অবজেক্ট গেলাম, অবজেক্ট থেকে বেশি সময় নিলে দেখেন যে এইভাবেই সমস্যা হয়। অবজেক্ট থেকে গেলাম আমরা পাথে, হ্যাঁ, পাথ থেকে আপনার অফসেট পাথ, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমরা প্রিভিউটা অন করে দিই। প্রিভিউটা অন করে দিলে দেখেন এটা আপনার 10 বা যেটা কমাতে পারেন। তারপরে কিন্তু ফন্ট কিন্তু ভেঙে নিতে হবে। হ্যাঁ, ফন্টগুলো যেটা ক্রিয়েট আউটলাইন আছে, ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। দেন ওকে দিলাম। এখন এটা এই অবস্থায় আছে। হ্যাঁ, এখন দেখেন এটা আমরা এখন কি করব, এই যে এডিটে যাব। এডিট থেকে আপনার কাট করলাম, আবার এডিট, হ্যাঁ, পেস্ট ইন ব্যাক, এই যে পেস্ট ইন ব্যাক দিলাম। তারপর দেখেন আপনার আবার পাথ ফাইন্ডার থেকে জাস্ট আমরা ডিভাইড করি, ডিভাইড করলাম। তারপর কি এখানে আমাদের এটা ইউনিট আছে না, এটাকে ইউনিট করি। এখন এই জায়গাতে কালার দেই। আপনার মনে করেন যে সাপোজ এই কালারটা দিলাম, ওকে দিলাম। তারপরে এইখানে স্ট্রোক আমার বন্ধ আছে, এখানে যদি আমি স্ট্রোক দিই, স্ট্রোক দিতে চাচ্ছি মনে করেন যে কোনো কালার আপনাদের যেটা ভালো লাগে, সাদা দিলাম। দিয়ে এই স্ট্রোকের কালারটা মানে সাইজটা বাড়িয়ে দেই, 5 দিলাম। ঠিক আছে, এখন দেখেন তো এই জায়গাটা এই জায়গায় এখন মনে করেন যে এটা সরিয়ে দিলে দেখেন আপনার ডিফারেন্সটা কতটুকু। এটা অ্যাকচুয়ালি অফসেট পাথের কাজ। আচ্ছা, এখানে
একটা জিনিস করতে চাচ্ছি, এটা হয় কিনা দেখি আগে। ক্রেডিট কার্ড থেকে আবার ব্যাক বুঝতে পেরেছেন? এটা অ্যাকচুয়ালি যদি আমি চাই যে জাস্ট এইভাবে রাখতে যাচ্ছি, হ্যাঁ আপনি এইভাবে রাখতে পারবেন। তবে প্রত্যেকটা জিনিস যখন করবেন, করার পর যদি গ্রুপ করে নেন, হ্যাঁ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলে আপনার এইটুকু করা আছে, যখন যেদিক যেভাবে খুশি চাচ্ছেন সেভাবে। এখন আপনাদের কাজ যেটা মনে করেন যে সব কাজ শেষ, হ্যাঁ মনে করেন যে এটা কাজ শেষ হয়ে গেল, এখন এটাকে আপনারা সেভ করবেন। তো ফাইল ফরম্যাটটা হচ্ছে কি, এখানে সেভের ক্ষেত্রে ফাইল ফরম্যাটটা হচ্ছে আপনার জেপিজি, পিএনজি, এআই আর ইপিএস। হ্যাঁ কাউকে যদি আপনি কোনো ফাইল দিতে চান তা অবশ্যই ওটা এই ইপিএসে দিতে পারবেন। ইপিএসে দিলে হবে একটা সুবিধা আছে, আমি যেটা দেখাচ্ছি আপনার। যেমন মনে করেন যে এইটাকে যদি, আচ্ছা কোন সম্পূর্ণ দেখে, আমি যদি এইটাকে এই অবস্থায় সেভ করি, হ্যাঁ ফাইলে গিয়ে সেভ, আমি জাস্ট কি করতে যাচ্ছি, জেপিজিতে সেভ করতে যাচ্ছি। এখানে দাওয়াই আছে, আচ্ছা তার আগে আপনারা যেটা করবেন, মূল ফাইলটা যেহেতু সেভ করতে চাচ্ছেন তা অবশ্যই এই জায়গাতে ইলাস্ট্রেটর এআই থাকবে। হ্যাঁ যেমন আমাদের ফটোশপে কি ছিল, পিএইচডি ছিল না, ইলাস্ট্রেটরে সেম আপনার এআই ফাইল থাকবে। এআই আসলে এআই আপনি যদি সেভ দেন, একটু সময় নেবে, এই জায়গা যখন আসবে, হ্যাঁ দেখেন আমার ভার্সনটা কি আছে, ইলাস্ট্রেটর সিসি ভার্সন আছে। আপনারা যদি কাউকে দিতে চান এবং তার যদি ইলাস্ট্রেটর সিসি না থাকে তাহলে তো সেটা অন করতে পারবে না। তখন আপনারা করবেন কি, এই ইলাস্ট্রেটর 10 যেটা আমি আপনার কিছুদিন আগে ক্লাসে দেখিয়েছিলাম, জাস্ট ইমেজ বেস যে কাজগুলো আছে, পাখির যে কাজটা দেখিয়েছিলাম, হ্যাঁ আর্ট বেস, সেক্ষেত্রে ইলাস্ট্রেটর 10 এটা 10 দিয়ে যদি আপনি সেভ করে দেন, সেভ করে দিয়ে ওকে করে দেন, তাহলে আপনার এই ফাইলটা যে কাউকে দিলে তার যদি সিসি না থাকে তাও অন হবে। তবে আপনারা থিঙ্কিং করবেন যে আপনাদের যে ভার্সনটা আছে সেই ভার্সনটা রাখার, কারণ আপনারা তো কাজ তো এই লোকালি করতেছেন না, এই কাজগুলো আপনাদের বাইরের কাছে যাচ্ছে, বাইরের তো খুব আপডেট। দেন ওকে দিলে আপনার এটা এআই ফাইলটা সিলেক্ট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো আমি এটা মানে আপনার এআইটা সেভ দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে আমি এটাকে জেপিজিতে সেভ করতে যাচ্ছি। তাহলে আমরা এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এই এক্সপোর্ট এজ দিতে পারি বা সেভ ফর ওয়েব দিতে পারি। আচ্ছা এক্সপোর্ট এজ দিই, এক্সপোর্ট এজ দিলে আমার কি আসে, এই যে পিএনজি আসতেছে। হ্যাঁ তা আমি জাস্ট এটা পিএনজিতেই দিলাম। এখন এটা ইউজ আর্টবোর্ড, আচ্ছা আমাদের এটা কিন্তু আর্টবোর্ডের বাইরে আছে। হ্যাঁ আমি যদি আর্টবোর্ডের ভিতরে রাখতে চাই রাখতে পারবো। এখন আর্টবোর্ডের ক্ষেত্রে যেটা বলেছিলাম, এটাকে গ্রুপ করে নিয়ে আর একটু ছোট করি। আচ্ছা এখন দেখেন আমি এটাকে আমার এখানে যে অ্যালাইনে আসলাম, অ্যালাইনে আসার পর এখানে ক্লিক করার পর দেখবো যে অ্যালাইন টু আর্টবোর্ড, এটা যখন হয়ে যাবে দেন এদিক থেকে এক ক্লিক, এদিক থেকে এক ক্লিক, আপনার একবারে মিডিয়ামে এটা আছে। হ্যাঁ এখন দেন আমি এটাকে সেভ করতেছি পিএনজিতে অথবা জেপিজিতে, যেটাতে আপনার করতে চান।
তা পিএনজিতে আগে পরে করতেছি, আমি আগে জেপিইজিতে করে দেখাই যে কাহিনিটা কি। জেপিইজিতে যদি আমি সেভ করি ইউজ আউটপুট দিয়ে, তাহলে আমার জিনিসটা কীভাবে দেখায়। আচ্ছা, এই জায়গা তাহলে আপনারা চাইলে 300 দিয়ে দিবেন, তার রেজুলেশনটা আপনাদের দেখতে একটু বেটার মনে হবে। দেন ওকে দিলাম। আচ্ছা, কোয়ালিটি, ওখানে কোয়ালিটি একটা লো ছিল। আচ্ছা, যাই হোক, সেভ হতে একটু সময় নেবে। চলে যাই এখন তাহলে আমাদের কোথায় সেভ করলাম, ডেস্কটপে ধরিয়ে দিয়েছিলাম কি, এই যে হ্যাঁ, এই জায়গায় দেখেন আমার এই পিকচারটা কি হলে আপনার আর্টবোর্ডের যেটা পিকচারটা আছে ওটা সহ কিন্তু চলে এসেছে। হ্যাঁ, দেখেন এই যে এই আর্টবোর্ডটা সহ চলে এসেছে। এখন আমি চাচ্ছি এটাকে আমি আরেকভাবে দেখাতে যাচ্ছি। সে মনে করেন আপনারা যদি জেপিজিতে নেন তাহলে আপনার ফুলফিল যেটা আছে সব কিছু ধরবে, কিন্তু আপনি যদি পিএনজিতে নেন, পিএনজিতে যদি সেভ করতে চান, পিএনজিতে দেখেন, পিএনজিতে যদি সেভ করি আপনার কিন্তু ট্রান্সপারেন্ট, এই জায়গায় ট্রান্সফার করবেন, দেন ওকে দিলেন। ফাইমুল কি বললেন, আমি আপনার কথা শুনতে পাইনি। কেন, এখানে তো সেভ হচ্ছে আপনার। ফটোশপে আবার অন করতে যাবেন, আপনার তো এমনিতে এই ফাইলটা ভারী, ফটোশপ অন করতে গেলে তো আরও ভারী হবে। এখন দেখেন ডিফারেন্সটা কি আমি দেখালাম। আমি যখন জেপিজিতে সেভ করতেছি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা নিচ্ছে, কিন্তু আমি পিএনজিতে যখন সেভ করতেছি তাহলে আমার শুধু কি যে পিকচারটা আমার আছে শুধু এই পিকচারটাই নিচ্ছে। ক্লিয়ার? আপনারা পিএনজিতে বেশিরভাগ নেওয়ার চেষ্টা করবেন, পিএনজিতে দিয়ে হাই রেজুলেশন দিবেন। এই জায়গায় আপনার অনেক সময় যেটা শো করে, এটা শো করবে অ্যাকচুয়ালি, এটা আপনার একবারে শো করে, পরবর্তীতে করতে গেলে আপনাকে সেটা কি এক্সপোজ করতে হবে। যেমন আমি আরেকবার দেখাই জিনিসটা জেপিজির ক্ষেত্রে। এটা আসবে না, কোয়ালিটি যেটা আছে এটা আপনার 0 করা আছে, এখানে লো করা আছে। আপনারা এটাকে কি করবেন, ম্যাক্সিমাম করে দিলেন, তাহলে হবে কি আপনার কোয়ালিটি যেটা ইমেজের যে কোয়ালিটি সেটা বেস্ট থাকবে। ঠিক আছে, দেন ওকে দিই। এখন দেখি, এখন জেপিজিতে দেখি কি শো করে। দেখেন এটা আমার জেপিজি, কিন্তু এই জায়গাতে দেখেন একটা জিনিস, আপনার উপরেও সাদা আছে নিচেও সাদা আছে, কিন্তু আমার পিএনজিতে আমার দেখেন যখন জেপিজি দিলাম তখন কত বড় আসলো, আর পিএনজি নিলাম তো শুধু আমার জাস্ট যে কাজটা অ্যাকচুয়ালি। তা আপনারা এই জায়গাতে অন্তত যখন কাজ করবেন, হ্যাঁ যখন সেভ দিবেন, অন্তত আর্টবোর্ডের মধ্যেই রাখবেন। আপনার যে কোনো কাজটা হোক না কেন এটাকে আর্টবোর্ডে রাখবেন। আর্টবোর্ডে রাখার পর যখন সেভ দিবেন, আপনার তো আর্টবোর্ড পিছনে আছে তাই না, তা এইখানে পিএনজিতে সেভ দিলে আপনার এই আর্টবোর্ডটা আর আসবে না, শুধু এই জায়গাটুকু যেটা আছে এই জায়গাটুকুই আসবে। আশা করি বুঝতে পেরেছেন। মূলত এই কাজগুলো দিয়ে মনে করেন আপনার বিভিন্ন কাজ করা যায়, যেটা আমরা আগামীকাল দেখব। তবে আপনারা অবশ্যই এইগুলো আচ্ছা এই চেঞ্জ করে দিচ্ছি, এগুলো অবশ্যই দেন এই যে টুলসগুলো আছে এই টুলসগুলো আপনারা রিপিট করবেন, মানে প্র্যাকটিস কোনটা টুলস দিয়ে কী হচ্ছে না হচ্ছে করলে, প্র্যাকটিস করলে কিন্তু হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু সব কিছুই আবার কি মানে ভুলে যাবেন এক কথায়।
এই কলাটা গিফট আপনাদের জন্য, হ্যাঁ। যদি কেউ প্র্যাকটিস করতে না পারেন তাহলে তাদের জন্য এই কলাটা গিফট থাকবে। হ্যাঁ অবশ্যই, টুলসগুলো নিয়ে অন্তত প্র্যাকটিস করেন।